চলো, সবাই দেখতে পাচ্ছ? স্ক্রিনটাকে শেয়ার করি। আচ্ছা, এই বিটকয়েনের ডেল্টারটা দেখতে পাচ্ছ? ডেল্টা এখন তো ওপেন আছে। এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো সবাই? এই ইন্ডিকেটরটা দেখছো কিরকম কাজ করছে? তখন বলো তোমার রেট। হ্যাঁ, হ্যালো দাদা। বলছি যে এখানের প্রাইস অ্যাকশনটা কি নিফটি ফিফটির মতোই করে, না তার থেকেও মোটামুটি ভালো করে? না না, এটা অনেক বেটার করে। মানে এখানে ভলাটিলিটি খুব থাকে, বাট যেদিকে র্যালি দেয় অনেকটা টাইম ওদিকেই র্যালি দেয়। হ্যাঁ, শুভদা, আমার দুটো প্রশ্ন আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমার ইউটিউব চ্যানেলে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে বিটকয়েনে আমরা কিভাবে বাই সেল করব ফিউচার এন্ড অপশন দিয়ে। দেখুন, আগের ভিডিওতে আমি ডেল্টাতে আলোচনা করেছিলাম যে আমরা যদি ক্রিপ্টো ট্রেডিং করি, তো ক্রিপ্টো ট্রেডিং আমরা ডেল্টা প্ল্যাটফর্মে কিভাবে আমরা ফান্ড অ্যাড করব, কিভাবে উইথড্র করব, রাইট? এবারে আমরা এখানে শিখবো। দেখুন, এখানে এখন আমার কাছে ডেল্টা এক্সচেঞ্জের হোম পেজ ওপেন আছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফিউচার যে আমার ক্লিক করা আছে, এখানে বিটকয়েন, বিটিসি মানে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি, আরো যেসব যত ক্রিপ্টোকারেন্সি আছে সব এখানে দেখুন একদম লাইন বাই লাইন ওপেন আছে। ঠিক আছে, তো এবার বিটকয়েনে আমরা কিভাবে ট্রেড করব, ইথেরিয়ামে কিভাবে ট্রেড করব, কিভাবে বাই করব, সেল করব। দেখুন, ক্রিপ্টো মার্কেটে আসার উদ্দেশ্য আমাদের সকলের একটাই, যেখানে আমরা অপশন সেল করতে পারবো। তো কিভাবে আমরা কম টাকায়, মনে করুন ইন্ডিয়ান মার্কেটে আমরা যারা ট্রেড করি আমরা প্রত্যেকেই জানি যে 50,000, 60,000, 1 লাখ টাকায় একটা লট নিফটির বলুন বা ব্যাংক নিফটি বলুন বা সেন্সেক্স বলুন সেল করা যায় না। ইন্ডেক্সে মিনিমাম আপনার 1.5 লাখ টাকা লাগে বা 2 লাখ টাকাও লাগে। মার্জিন বেনিফিট নিলে আমরা কিছুটা কম লাগে। তো আমরা এইখানে যাদের আমাদের কম ক্যাপিটাল, 30,000, 50,000, বিলো 1 লাখ, তারা সেলিং করে কিভাবে কনসিস্টেন্সি ওয়েতে প্রফিট করবে, সেটাই হচ্ছে আমাদের মেন এই ক্রিপ্টোতে অপশন সেলে ট্রেড করার উদ্দেশ্য, যাতে আমরা একটা কনসিস্টেন্সি ওয়েতে প্রফিট করতে পারি এবং আমাদের রিস্কটা অনেক কম থাকে। ওকে, আমরা জানি কি অপশন সেলিং এ থিটা ডিকে যত হবে, যত আমাদের এখানে টাইম পাস করবে, তো আমাদের রিস্কটাও অনেক কমতে থাকে। যত টাইম পাস করবে আপনার প্রিমিয়াম কি হবে, ডিকে হবে। আপনি সেল করেছেন, প্রিমিয়াম ডিকে মানে আপনার প্রফিট। তো এখানে দেখুন, যেমন আমার এগুলো পরপর ক্রিপ্টো কারেন্সির যে নাম আছে সেগুলো খোলা আছে। আমি এই পেজটাই চলে আসছি। এখানে দেখুন, এটা ফিউচারের একটা বিটকয়েনের চার্ট খোলা আছে, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন বিটিসি। আমি যদি এটাকে একটু স্ক্রল করে উপরের দিকে নিয়ে যাই, তো আই থিঙ্ক হ্যাঁ, আপনারা এবার জিনিসটাকে পুরো ক্লিয়ার দেখতে পাবেন। দেখুন, এখানে সেলারদের প্রাইস, বায়ারদের প্রাইস, এই যে কিভাবে আপনারা এখানে বাই করবেন, কিভাবে এখানে আপনারা সেল করবেন, কত লিভারেজে আপনারা কাজ করবেন, এই সমস্ত কিছু এই ভিডিওটাতে ডিটেলসে দেওয়া আছে। আর আমার এই ক্রিপ্টোর ক্লাস পুরো ফ্রি চলছে। দেখুন, এখন রানিং মার্কেট, এখন বিটকয়েন দেখুন একটা মুভ দিয়ে একটা এখানে সাপোর্টে পুল ব্যাক নিয়ে এখানে একটা ট্রাই করছে কি হাই ব্রেক করার। তো পুরো ক্লাসটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন এবং যারা যারা আমাদের সাথে ট্রেড করতে চাইছেন, এই ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্টে আমি ডেল্টা এক্সচেঞ্জের লিংক দিয়ে দেবো। আপনারা তাড়াতাড়ি অ্যাকাউন্টটা ওপেন করুন, ওপেন করে নিয়ে, বিশেষ করে যাদের কম ক্যাপিটাল, যারা ইন্ডিয়ান মার্কেটে বারবার ওই অপশন বাইং করে লস করছেন, আমি বলবো আপনারা শিফট হয়ে যান ক্রিপ্টোতে। কম টাকার মধ্যে সেল করুন, মার্জিন বেনিফিট এবং লিভারেজ উঠান। এখানে আপনি যদি ক্লিক করেন দেখতে পাবেন আপনাকে ডেল্টা কত লিভারেজ দিচ্ছে, 25x, 50। এবার কত লিভারেজ নিয়ে আমরা কাজ করতে পারি, লিভারেজ দিচ্ছে বলে এমন নয় যে আমরা পুরো লিভারেজের ফায়দা তুলবো, কেন কি কতটা লিভারেজ আমার ক্যাপিটালের উপর নেওয়া উচিত, সমস্ত কিছু এই ভিডিওতে আমি তো বলবোই। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন। চলো, সবাই দেখতে পাচ্ছ? স্ক্রিনটাকে শেয়ার করো। আচ্ছা, এই বিটকয়েনের ডেল্টাটা দেখতে পাচ্ছ? ডেল্টা এখন তো ওপেন আছে। এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো সবাই? ওকে, এটা হচ্ছে আমাদের, ভালো আছি বাবু, ভালো আছি, ভালো আছি। চলো, এটা হচ্ছে আমাদের ডেল্টার ল্যাপটপ বা ডেস্কটপের হোম পেজ। এই পেজটা আপনারাও ফোনেতে দেখতে পাবেন, ঠিক আছে? ভালো করে প্রত্যেকে দেখুন। এটা আমাদের কাছে এখন কি খোলা আছে? ফিউচার। দেখুন, এটা হচ্ছে ওয়াচ লিস্ট। আমার ওয়াচ লিস্টে কিন্তু এখন কিচ্ছু নেই। দেখুন, ওয়াচ লিস্ট কিচ্ছু নেই। আমি এবার এখান থেকে ফিউচারে ক্লিক করলাম। এবার আমার কাছে এখানে ফিউচার চলে এলো। প্রথমে কি আসছে? বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, আরো যেসব কয়েনগুলো আছে, এক্সআরপি, ইউএনআই, ইউএসডি। তো এইগুলোতে যদি আমরা দেখি, ভলিউম কিসে বেশি থাকে? না, মোটামুটি বিটকয়েন বা ইথেরিয়াম।
সোলানাতেও ভলিউম থাকে, আমরা এতেও ট্রেড করলে প্ল্যান করতে পারি, বাট বেশি ফোকাস করবেন বিটকয়েন আর ইথেরিয়ামে। আচ্ছা, এটা হচ্ছে কি বিটকয়েনের ফিউচার, তার লাস্ট প্রাইস কত, লাস্ট 24 ঘন্টাতে কি হয়েছে, ভলিউম দেখছো 1.52 বিলিয়ন, বিলিয়নে, বাকি সব দেখো মিলিয়ন 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 মিলিয়ন, মানে কত ভলিউম দেখো বিটকয়েনের। এটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট, মানে এতগুলো কন্ট্যাক্ট এখনো ওপেন আছে। 24 ঘন্টায় হাই প্রাইস কত গেছে আর লো প্রাইস কত গেছে, আই থিঙ্ক প্রত্যেকে দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে কি ফিউচার, এখানে কি বিটিসি, এটা ইথেরিয়াম, এটা সোলানা, যেগুলো আমি বললাম। দেখো এর প্রাইস এখন লাস্ট প্রাইস এত চলছে, লাস্ট 24 ঘন্টায় কি চেঞ্জ হয়েছে, ভলিউম দেখো 1.52 বিলিয়ন, বিলিয়ন মানে ভাবতে পারছো কত, মানে কতটা ভলিউম থাকে। বাকিগুলো দেখো এম, এটা হচ্ছে বি, বাকিগুলো এম 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 মানে হচ্ছে মিলিয়নে। এবার এখানে আমরা ফিউচারটা মোটামুটি বুঝে গেলাম যে এগুলো হচ্ছে ফিউচার। ধরো আমি যদি ফিউচারে কোনো কিছু কাজ করি, আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। ধরো ফিউচারে যদি আমি কোনো কিছু কাজ করি, তাহলে আমি এখানে বিটকয়েন এখানে ক্লিক করব, ক্লিক করতেই দেখো বিটকয়েন আমাদের এখানে ফিউচারটা ওপেন হয়ে গেছে। এই যে গ্রিন যেগুলো দেখছো সেগুলো হচ্ছে বায়ার, মানে বিট প্রাইস। রেড যেগুলো দেখছো উপরের দিকে সেগুলো হচ্ছে সেলার, মানে আক্স প্রাইস। মিডিলে যেটা আছে সেটা হচ্ছে লাস্ট, এখন দেখো এই ট্রেডে বিটকয়েন চলছে। মিডিলে যেটা আছে, এগুলো সব ডলার কিন্তু, ঠিক আছে। আমি জাস্ট এটা ডেমো দিচ্ছি বলে আমি একটা 10K ছোট্ট অ্যামাউন্ট দেখো ঢুকিয়েছি এখানে, যেটা $117 মতো, মানে 10,000 টাকা আমি ঢুকিয়েছি। কিন্তু তোমরা যখন ট্রেড করবে, আজকে ডেমো দিচ্ছি বলে আমি এখানে জাস্ট কম ফান্ড নিয়ে দেখাচ্ছি, যখন তোমরা ট্রেড করবে অ্যাটলিস্ট 25-30 হাজার টাকা করে রেখো, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি দেখো। তাহলে এটা কি চার্ট ওপেন হয়ে গেল। এবার আমি যদি এটাকে বড় চার্ট করতে চাই, দেখো এখানে ক্লিক করলে দেখো এখানে আসছে ওপেন ইন নিউ ট্যাব, দেখতে পাচ্ছ। এটা যদি আমি ক্লিক করি, দেখো এখানে লেখাটা আসছে ওপেন ইন নিউ ট্যাব। এইটাতে ক্লিক করলেই না এই চার্টটাই তোমার বড় আকারে খুলে যাবে, দেখবে। আমি এবার তোমাদেরকে এই স্ক্রিনটাই নিয়ে আসছি, দেখতে পাচ্ছ এই স্ক্রিনটা, ক্লিক করতেই দেখো বড় স্ক্রিন খুলে গেল, সবাই দেখতে পাচ্ছ। এটা হয়ে গেল একদম লার্জ স্কেল আমি দেখতে পাচ্ছি। এবার দেখো এখানে ভলিউম আছে, কোন ভলিউমে ট্রেড করছে, এটা আমার 5 মিনিট টাইম ফ্রেম। সিম্পল, এখানে তুমি সমস্ত কিছু পাবে, এখানে তুমি ইন্ডিকেটরও লাগাতে পারবে, এখানে সার্চ করে তুমি যা লাগাবে ইএমএ, এখানে ইএমএ সার্চ করলে দেখো মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল চলে এলো, তোমার যা মনে হবে। তুমি যদি আরএসআই সার্চ করো, তবে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, তবে এইসব আরএসআই টারএসআই এখানে কোনো কাজ নেই, ঠিক আছে। আমি জাস্ট বলে দিলাম, এখানে তুমি যা, তোমাকে যা তুমি জানো বা যা তোমাকে পড়িয়েছে বা তুমি যেগুলো জানো সেম ইন্ডিকেটর সেকশনে গেলে, এটা কি ক্যান্ডেল, এখানে তুমি নর্মাল ক্যান্ডেলটাই করবে, ঠিক আছে। হেইকে নেছি ফেকে নেছি এসব কিছু করার দরকার নেই, নর্মাল যে জাপানিজ ক্যান্ডেল সেই ক্যান্ডেলটাই তুমি করবে। এখানে যেমন দেখো আমার ভলিউম লাগানো আছে, যে লাস্ট 5 মিনিটে কত ভলিউম, দেখো ভলিউমের বারে ক্লিক করলে এখানে শো করছে, দেখো 24, এ দেখো ভলিউমটা এখানে শো করছে। দেখো এখানে আমি যখন নিয়ে যাচ্ছি যে লাস্ট 22টা 5-এ 10টা 5-এ দেখো 264.2K, মানে এত হাজার ভলিউম আছে। এখন ভলিউমটা দেখো একটু কম আছে 53, এটা রানিং বলে, ঠিক আছে। আমি সব বোঝাবো যে কোন ইন্ডিকেটর দেখাবে কি করবে, আগে তোমরা চার্ট এগুলো বুঝে নাও, ট্রেড করার জন্য এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা তুমি বড় চার্ট কিভাবে দেখবে সেটা তোমাদেরকে দেখে দিলাম। আবার আমি এইখানে আসছি, এইটা আমাদের কি হলো, এটা হচ্ছে দেখো এইখানে ক্লিক করেই বড় চার্টে গেলাম, দেখতে পাচ্ছ এই সিম্বলটা, এই দেখো 5 মিনিট ক্যান্ডেল এফএক্স ইন্ডিকেটর, এখানে একটা তোমার হাইট পজিশন ওপেন অর্ডারস এইটা আছে, তারপরেই দেখো এই যে অ্যারো চিহ্নটা আছে, এটাই ক্লিক করলেই তোমার ওই পেজটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। এখানে দেখো দেখাচ্ছে লেখা আছে যে ওপেন ইন নিউ ট্যাব, এটা ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। তাহলে এবার এখানে আমি আসছি যে, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা এখান থেকে ট্রেড করো, তোমাদের যদি ল্যাপটপ থাকে বা ডেস্কটপ থাকে আরো ভালো হয়, কি নর্মাল ট্রেডিং ভিউ গিয়ে তোমরা বিটিসি চার্টটাকে ওপেন রাখবে, যেমন এখানে আমার ওপেন আছে, এটা হচ্ছে আমার ট্রেডিং ভিউ এর প্ল্যাটফর্ম। দেখো এখানে বিটিসি বিটকয়েন আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে বিটিসি এখানে আমার চলছে। এটা আমি সুবিধার্থে করি কি, এখানে দেখে আমি সঙ্গে সঙ্গে ধরো আমার মনে হলো কি এখান থেকে আমি ট্রেড কোনো পাঞ্চ করব, ট্রেড পাঞ্চ যা কিছু হবে এইখানে বাই লং সেল এইখানে হবে। আমি স্টেপ বাই স্টেপ আসছি, আগে আমি চার্ট রিডিংটা তোমাদের দেখাই, ঠিক আছে, কিভাবে চার্ট দেখবে। তো এটা হচ্ছে নর্মাল তোমার ট্রেডিং ভিউ, নর্মাল ট্রেডিং ভিউ খুলে এখানে বিটিসি, দেখো ট্রেডিং ভিউ খুলে এখানে বিটিসি ইথেরিয়াম আছে। তো এটা আমার নর্মাল বিটিসি, এখানে আমার ইন্ডিকেটর লাগানো আছে, আমি ইন্ডিকেটরটাও আমি ওখানে আলোচনা করবো যে এটা কি ইন্ডিকেটর, ভীষণ পাওয়ারফুল একটা ইন্ডিকেটর। দেখো আজকে আমি কাউকে ট্রেড করাবো না, আজকে দেখে নাও কিভাবে কি হচ্ছে, আজকে দেখে নাও, ট্রেড কাল থেকে হবে, ঠিক আছে। আজকে প্রথম দিন, কিভাবে কি করতে হবে বললে আমার ক্লাসটা হয়ে গেলে তোমরা নিজেরা রাত্রেবেলা দেখবে, ঠিক আছে, নিজেরা রাত্রেবেলাও তোমরা দেখবে, ওকে।
তো এইটাও তোমরা যদি ল্যাপটপ বা ডেস্কটপে খোলো আরেকটা উইন্ডোতে এটাও অন করে রাখতে পারো। চলো আমি আবার এই পেজটাতে চলে আসি, ঠিক আছে। এবারে মনে করো তোমরা এইখানে ধরো আমার কাছে 10,000 টাকা আছে, আমি 10,000 টাকা এক্সাম্পল যেহেতু আমি ডেমো দেখাচ্ছি 10,000, তোমরা কিন্তু মিনিমাম আবারও বলছি 25-30,000 টাকা নিয়ে কিন্তু এসো। দেখো ফিউচারে দরকার বলে খাতাতে নোট করতে পারো, বা তোমরা খাতাতে নোট করতে পারো, বা তোমরা রেকর্ডিং তো থাকছেই, তোমরা রেকর্ডিং তো পেয়েই যাবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, বিটিসিতে 200x পর্যন্ত লিভারেজ নেওয়া যায়। দেখো এখানে 1x, এটা 1x হয়ে গেল, 10x হয়ে গেল, মানে তোমার যা ক্যাপিটাল তার 10x তোমাকে ডেল্টা দেবে। 25x করলে 25x, 50x, 100x। কিন্তু ফিউচার করলে আমি বলবো এত লিভারেজ নিও না, দরকার পড়লে 1x নিয়েও কাজ করতে পারো, খুব জোর হলে 10x নিয়ে করতে পারো, ঠিক আছে। খুব যদি জোর হয় 10x মানে কত, আমার কাছে এখানে কত আছে 10k, 10k ইন্টু 10 মানে ভাবতে পারছো কত হয়ে যাচ্ছে, অনেক ক্যাপিটাল। কিন্তু অত ক্যাপিটাল নিয়ে কি করলে কি হবে, যখন ধরো তোমার লস হবে না, ব্রোকার কি করবে, তোমার ফান্ডে যে টাকাটা আছে সেইটা যখনই লস হবে সেটাকে মানে পুরোটাই লিকুইডেট হয়ে যাবে, দিয়ে তোমার ওরা ওদের পজিশনকে অটোমেটিক কাট করে দেবে। ওই জন্য 10xটাও খুব রিস্ক। ফিউচার নিয়ে করলে আমি বলবো 1x নিয়ে করো, ঠিক আছে, 1x নিয়ে করো। বা ফিউচারে কাজ করলে আমি বলবো যেটা তোমার ক্যাপিটাল সেটাতেই করো। অপশন যখন সেল করবো তখন লিভারেজ নেবো আমরা, তখন আমরা 25x পর্যন্ত নিতে পারি। কিন্তু কোনোদিনও কেউ 100x 200x একদম নেবে না। ফিউচারে তো 1x বেটার, খুব জোর 10x করতে পারো, অপশনের ক্ষেত্রে 25x, ঠিক আছে। তাহলে লিভারেজের ব্যাপারটা বোঝা গেল কি এখানে আমি বলতে চাইলাম। এবারে মনে করো ফিউচারে কি তুমি বাই করো বা সেল করো, মার্কেট তুমি ধরো বাই করলে কোনো কিছু, মার্কেট ধরো আচ্ছা এখানে আমি এটা সেট করে দিচ্ছি, ঠিক আছে। এখানে তুমি আসলে 10x, এবার এটা তোমার এখানে ধরো অটোমেটিক সেট হয়ে গেল এখানে বেস। আচ্ছা আগে আমি স্টেপ বাই স্টেপ ভুলে যাবে। এবার ধরো ফিউচারের ক্ষেত্রে মার্কেটে যদি 1 পয়েন্ট বাড়ে, তুমি যদি বাই করো তোমার কিন্তু 1 পয়েন্টেরই প্রফিট হবে। এখানে কিন্তু সবকিছু ডলার, ঠিক আছে, এখানে যা কিছু হবে সব কিন্তু ডলারে হবে। ওখানে যেমন আমাদের 1 টাকা মানে নিফটি বলো বা ব্যাংক নিফটি বলো, 1 পয়েন্ট মানে আমরা ওখানে টাকা হিসাবে দেখি। যদি ধরো আমরা নিফটি অপশনে কিছু লট বাই করছি, তো 1 পয়েন্ট বাড়া মানে কি 65 টাকা গেন হওয়া, এখন যেহেতু 65 কোয়ান্টিটিতে 1 লট, এখানে তুমি যত নিয়ে থাকবে সেটাই তোমার হবে, ঠিক আছে। এবার ধরো আমি এখানে দেখো এখানে 10k আছে বলে যখন আমি 10x মারছি এটা কিন্তু নিচ্ছে না, যেন এক্ষুনি লিকুইডেট হয়ে যেতে পারে। 10k মানে কি প্রায় 1 লাখ টাকা, মানে আমাকে 1 লাখ টাকা দিচ্ছে, কিন্তু এখানে দিচ্ছে না। দেখো এখানে কিন্তু 1x দিচ্ছে, ঠিক আছে। ধরো আমি এখানে 1x সেট করে দিলাম, দেখো এখানে চলে আসলো লিভারেজ চেঞ্জ, দেখতে পেলে অর্ডার লিভারেজ বিটিসি ইউজ চেঞ্জ টু 1x, মানে আমার যা ক্যাপিটাল ছিল তার আমি 1x পেয়ে গেলাম আমি, ঠিক আছে। এবারে মনে করো এখানে কত বাই করার জন্য কত চলছে, এটা হচ্ছে নর্মাল এখন প্রাইস। এই দেখো প্রাইসটা যেটা গ্রিন প্রাইসটা উঠছে এটা এই প্রাইস। এবার দেখো এখানে যে বাই করবে সে 266-67 টাকায় দিয়ে রেখেছে। এইটার নিচের গুলো সব হচ্ছে বায়ার, রেড গুলো হচ্ছে সেলার। কিন্তু যে সেল করবে সে বলছে না ভাই আমি 215 টাকা কমে আমি দেবো না। তাহলে যতক্ষণ বায়ার আর সেলারের ম্যাচ না হবে তুমি কিন্তু এখানে তোমার অর্ডারটা এক্সিকিউট হবে না। এবারে ধরো এখানে তুমি যে আমি এখানে কি বলেছিলাম যে নিফটির মতো না, এইখানে আপনারা প্রত্যেকে আপনাদের যে ক্যাপিটাল সেখানে কত ক্যাপিটাল, দেখুন অ্যাভেলেবেল মার্জিন দেখাচ্ছে 117 ইউএসডি, তার মানে সেটা যদি আমি ইন্ডিয়ান আইএনআর করি, দেখো এখানে 10,000 10.10k মানে 10,000 ডলারে হচ্ছে এইটা ইউএসডি, এটা আমার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে। আমি এখানে অলরেডি 1x নিয়েছি লিভারেজ, ঠিক আছে। এটা হচ্ছে ফিউচারে কন্ট্যাক্ট। এবারে মনে করো আমি এখানে কত কি বাই করবো সেটা আমার উপর ডিপেন্ড। ধরো আমি এখানে যদি 1 লট বাই করি, 1 লট মানে এখানে যদি দেখা দেখো এখানে হচ্ছে 0.01 বিটিসি, ঠিক আছে। আমি যদি এখানে 10 লট করি তাহলে দেখো এখানে দেখাচ্ছে কত 0.0110 বিটিসি। আমি এক্সাম্পল দিচ্ছি, যদি আমি 100 করি, এটা আমি আমার মতো করে শেষ করতে পারি। এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স কেন দেখাচ্ছে, কারণ 100 লট আসবে না এই টাকাতে, কারণ 100 লট করতে গেলে তোমার এত ইউএসডিটি লাগবে। দেখো এখানে দেখাচ্ছে ফান্ডস রিকোয়ার্ড 6,655 ইউএসডিটি। আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের। দেখো 10 লটস করলেও দেখো এখানে ফান্ড ইনসাফিসিয়েন্ট মানে $665 লাগবে। যদি আমি 1 লটে করি দেখো আমার হয়ে যাচ্ছে মাত্র $66, আমার পড়ে আছে কত $117, তাহলে আমার ফান্ডস এটা লাগবে মানে হয়ে যাচ্ছে আমার। তাহলে আমি এখানে আমার মনের মতো করে বাই সেল করতে পারবো। এটা আমি কি দেখালাম, বাই লং এর ক্ষেত্রে দেখালাম। মনে করো আমি যদি এবার আচ্ছা এবার এখানে ধরো আমি সেট করে এখানে বাই যদি ক্লিক করি, এবার বাই ক্লিক করার পর এখানে বেস বিট দিতে পারো। ধরো এখন এইটা চলছে, বেস বিটে তুমি যদি ক্লিক করো এই বিটটা এখন যেটা যেটা রানিং চলবে বেস বিট এটা চেঞ্জ হতে থাকে। বেস বিট আমি যতবার ক্লিক করছি এখন নাম্বার চেঞ্জ হচ্ছে। বেস বিট মানে এইখানে যেটা চলছে। তোমার মনে হলো না ভাই
আমি বিটকয়েনকে বাই করব, এখন কত চলছে এখানে 65,986 95। তুমি বললে না ভাই আমি বিটকয়েনকে বাই করব 66,000। দেখো 66,000 বলতে না বলতেই এখানে চলে এসেছে। বা তুমি এখানে তোমার মতো করে দিতে পারো যে আমি এখানে বিটকয়েনকে বাই করব 66,100। ব্যাস, যখন এখানে 66,100 আসবে তখন এটা আমার বাই হয়ে যাবে। এই প্রাইসটা আমি দিয়ে রাখলাম। দেখো লিমিট, এটা হচ্ছে লিমিটে ক্লিক আছে, এটা হচ্ছে মার্কেট। মার্কেটে কিন্তু দেখো, মার্কেটে শুধু তোমাকে ডিরেক্ট লট সাইজ সেট করতে হবে যে তুমি কত লট কিনতে চাইছো। এখানে তুমি যদি 1 লট কিনতে চাও, যদি মার্কেটে ক্লিক করো, যে প্রাইসে চলছে সে প্রাইসে তোমার অর্ডার এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, এটাও সেম মার্কেট অনলি। আচ্ছা, এখানে স্টপ লিমিট, স্টপ মার্কেট, এগুলো আমি দেখাবো পরে। তাহলে লিমিট সবসময় চেষ্টা করো কি লিমিটে দেওয়ার। তুমি এখানে একটু দেখে নিও যে কততে চলছে, একটা দিয়ে লিমিট লাগিয়ে রাখবে। আর তোমার যদি মনে হয় কিনা আমি মার্কেট প্রাইসে এক্সিকিউট করে নেবো, তো মার্কেটে ক্লিক করবে, শুধু এখানে লট সাইজ তোমার যা টাকা আছে, তোমার যদি এখানে 1 লটে তুমি করতে চাও, এখানে ক্লিক করে তুমি দেখো 1 লট মানে কত বিটিসি, 0.001 বিটিসি। বোঝা গেল? তুমি শুধু এখানে লট সাইজটা ঠিক করবে, আর কিচ্ছু না। তো আমার মতে বলে কি লিমিটে করাই ভালো। লিমিটে তুমি বেস বিড দাও, তোমার যদি তুমি এখানে বেস বিডে ক্লিক করো তো অটোমেটিক বেস বিড নিয়ে নেবে। বা তুমি যদি মনে করো না আমি নিজে থেকে আমি কোনো প্রাইস একটা দেবো, সেটাও করতে পারো। লট সাইজও দেখালাম। দেখো এবার এখানে বাই যখনই হয়ে যাবে না, অটোমেটিক তোমার দেখবে এখানে চলে আসবে স্টপ লস, ট্রেলিং স্টপ লস, টেক প্রফিট, মানে তুমি কোথায় প্রফিট বুক করবে সেগুলো তুমি অটোমেটিক সেট করতে পারবে। ঠিক আছে, আমি এটা ফিউচারের ক্ষেত্রে দেখাচ্ছি না, আমি এটা অপশনে দেখাবো। ঠিক আছে, কারণ ফিউচারে মার্কেট দেখছো তো কিরকম এখন আপ ডাউন করছে, তো ডেমো দেখা গেলে রিস্ক থাকে। মানে এখানে দেখো একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। আমি এখানে ড্র করি তো দেখো এখানে একটা সাপোর্ট আছে। তো এই মুহূর্তে এখানে কোনো কিছু না দেখানোই ভালো, বেকার বেকার অনেক টাকা লাভও হতে পারে, লসও হতে পারে। তো আমি এখানে দেখো সাপোর্টটাও ড্র সব দেখো, এখানে সমস্ত কিছু 10 লাইন সমস্ত কিছু এখান থেকে তোমরা পেয়ে যাবে। হরিজন্টাল লাইন কি করতে চাও, ড্র কিভাবে করতে চাও, এখান থেকেই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো আমি ওই কারণে এখানে এখন দেখাচ্ছি না। আচ্ছা, এইখান পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো ইন্ডিকেটর সেকশন, ইন্ডিকেটর কিভাবে তোমরা ইউজ করবে, কি করবে, এখান পর্যন্ত ক্লিয়ার তো? ওকে ওকে ওকে। আচ্ছা, এটা তাহলে আমি কি বোঝালাম, এটা তাহলে আমরা ফিউচারটা বোঝালাম। ঠিক আছে, এরপরে ধরো আমি এখানে যদি বোঝাই তোমাদের, এরপরে ধরো আমি এখানে তোমাদের বলছি, আচ্ছা এইটা হচ্ছে মেন চার্টটা, এটা হচ্ছে চার্টটা, এখানে তোমরা ইন্ডিকেটর দেখে নিও, এইটা সবাই পেয়ে যাবে। আর এইখান থেকে তোমরা ট্রেডগুলো পাঞ্চ করবে, দেখিয়ে দিলাম কিভাবে ওখানে যাবে। আচ্ছা, এবার ধরো তোমরা যদি এখানে কেউ সেল করতে চাও, এখানে পরিষ্কার সেলের ঘরে ক্লিক করবে। সেলের ঘরে ক্লিক করো, তুমি এখান থেকে লিভারেজ দেখো 1x 10x। সেলিং এ কিন্তু তোমাকে দেখো 10x দিয়ে দিচ্ছে, কিন্তু বাইং এর 10x দিচ্ছিল না, কেন সেলিং এর রিস্কটা ফিউচারের ক্ষেত্রেও কিছুটা হলেও কম থাকে। দেখো বাইং এর জন্য 1x এর বেশি দিচ্ছিল না, কিন্তু তুমি এই ফিউচারটাকে সেল করতে যাও, দেখো তোমাকে 10x লিভারেজ দিচ্ছে, 25x ও দিয়ে দিচ্ছে। আমি বলবো অত না নিতে, 10x নিয়ে কাজ করতে। দেখো এখানে আমি 10x এ ক্লিক করি, দেখো এখানে আপডেট চলে আসলো, অর্ডার লিভারেজ চেঞ্জ, এই দেখো দেখতে পাচ্ছ এখানে 10x আপডেট হয়ে গেল। সেলিং এ তোমাকে 10x দিয়ে দিচ্ছে। যদি সেলিং এ তোমাকে 10x দেয়, তাহলে তুমি এখানে ধরো বেস বিট লাগালে, এখানে তুমি লট সাইজ ধরো তুমি এখানে লাগিয়ে দিলে 1 লট। 1 লট সেল করতে তোমার এত কম ডলার, এখানে দেখো তোমার 10 লট তুমি সেল করতে পারছো 10x লিভারেজ নিতেই। এটা কিন্তু সেল, দেখো এখানে সেল লেখা আছে। সেলে কি, যত বিটকয়েন পড়বে তোমার তত প্রফিট হবে। যত এখানে কিন্তু দেখো 10,000 টাকাতে আমি করছি, কিন্তু 10,000 টাকায় 10x লিভারেজে কত লাগছে আমার 10 লট করতে। 10 লট মানে কত, বিটকয়েন হচ্ছে 0.010 বিটিসি। দেখো আমার লাগছে ফান্ডস রিকোয়ার্ড $66, তারপরেও দেখো আমার ব্যালেন্স থাকছে এত $117 থাকছে। ক্লিয়ার? এবার এখানে যেমন দেখালাম, তুমি বেস্ট অফারও সেল করতে পারো, তুমি মার্কেট প্রাইস লাগিয়ে রেখেও তুমি সেল করতে পারো, যেরকম নর্মাল এসএল যেরকম লাগাই, অর্ডার যেরকম লাগাই সেই রকম। কিন্তু দেখো সেলিং এ কিন্তু মার্জিন বেশি দিচ্ছে, কেন ব্রোকাররাও জানে যে সেলিং এ লস কম হয়। ঠিক আছে, দেখো আমি এটা বাইং যাচ্ছি, ঠিক আছে ভালো কথা, দেখো বাইং এ গেলাম, বাইং এ দেখো আমাকে 10x কিন্তু দেবে না। দেখো 1x সেট করতে যখন 10x মারছি, দেখো এখানে ব্লক চিহ্ন চলে আসছে, দেখো মাউসটা অ্যারো চিহ্ন নেই, ব্লক চিহ্ন চলে এসেছে। আই থিঙ্ক প্রত্যেকেই দেখতে পাচ্ছ, তার মানে সেট করতে দিচ্ছে না আমাকে। কিন্তু 1x এই দেখো অ্যারো চিহ্ন আসছে, মাউসটা আসছে, বলছে তুমি বাই করো 1x নিয়ে করো। যখন তুমি সেল করতে যাচ্ছ, দেখো 10x 25x সবেতে বলছে সেট করতে হবে 25x, এ দেখো 25x দিয়ে দিল আমাকে সঙ্গে সঙ্গে। কারণ ব্রোকার বলছে ভাই সেলিং এর রিস্ক কম, সেলিং তুমি করো লিভারেজ নিয়ে। কিন্তু আমি তাও বলবো 10x এর বেশি কেউ নেবে না। সেলিং এ তোমাকে বেশি করে টাকা দিচ্ছে, কিন্তু বাইং এ তোমাকে কিছুতেই ব্রোকাররাও দিল না, কেন কি বাইং এর রিস্ক থাকে। লিভারেজ মানে তোমার যা ফান্ড আছে তার 1x 10x মানে তত গুণ তোমাকে ব্রোকার দেবে।
লিভারেজ হচ্ছে ধর তোমার কাছে 10 টাকা আছে, ব্রোকার বললো 10, আমি তোকে আরো 10x দিচ্ছি, মানে ব্রোকার আরো 90 টাকা তোমাকে দিল। বিটকয়েন কিন্তু এখন সবসময় দেখো সেলিং মুভমেন্টামে আছে, রাইজ অন সেলিং হচ্ছে। তো এখন বিটকয়েন যদি করো তো সেল সেল মারবে, অলওয়েজ সেল মারবে, ঠিক আছে। বিটকয়েন যত উপরে উঠছে, দেখো আজকে সকাল থেকে বিটকয়েন পড়ছে, কালকেও পড়ছে, তার আগেও সেল অন রাইজ চলছে। যতবার হাই লাগাচ্ছে ফলিং, আবার হাই লাগাচ্ছে ফলিং, আবার হাই লাগাচ্ছে ফলিং, আবার হাই লাগাচ্ছে ফলিং, ঠিক আছে। এগেন হাই লাগিয়েছে, এই সাপোর্ট ব্রেক করলে দেখবে আবার বিটকয়েন ফল করবে। ওকে, তাহলে ফিউচারটা ক্লিয়ার হলো। এরপরে আমি আসছি অপশনটাতে। দেখো অপশনটা আমি এখানে হোম পেজ থেকেও পেতে পারি। এখানে আমি যদি ব্যাকে যাই, দেখো আমার এখানে হোম পেজ খুলে গেল, এখানে ফিউচার অপশন, হোম পেজ থেকেও আমি পেতে পারি, ঠিক আছে। এখানে স্ট্যাডেল অনেক কিছু আছে, তুমি অ্যানালিসিস করতে পারবে যে তুমি যে ধরো কোনো পজিশন বানাচ্ছ তার পে অফ গ্রাফ কি, যেগুলো দেখবে ধান ছাড়া অন্যান্য ব্রোকার দেখবে চার্জ করে, যে তোমার পে অফ গ্রাফটা দেখায় না, তোমাকে আলাদা করে ওগুলো কিনতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে ডেল্টাতে সব একসাথে, তুমি এখান থেকেও ডিরেক্ট অপশনে ক্লিক করতে পারো। এখানে অপশন ক্লিক করলে দেখো এখানে অপশন চেন খুলে গেল, এইগুলো হচ্ছে কল, এটা হচ্ছে পুট, ঠিক আছে। তো আমি বলবো কি এখান থেকেও তুমি করতে পারো, বা ফিউচারে গিয়েও তুমি এখানে ফিউচারে ধরো বিটকয়েনে ক্লিক করে, বিটকয়েনটা আমি কেন বলছি দেখো, বিটকয়েনের ভলিউম দেখেছো বিলিয়নে, বিলিয়ন 1.55 বিলিয়ন ভলিউম, বাকিগুলো দেখো মিলিয়ন, কিন্তু বিটকয়েনের পর ইথেরিয়ামে বেশি, তারপরে দেখো সব কিন্তু ভলিউম কম। তাই ট্রেড করলে বিটকয়েন বা ইথেরিয়ামের মধ্যেই করো। ওকে, দেখো বিটকয়েনের 200x লিভারেজ, ইথেরিয়ামেও 200x লিভারেজ, কিন্তু বাকিগুলো দেখো 100x 20x সবেতে কিন্তু 200 দেয় না। ওরা ভলিউম বোঝে, কিসে মানুষজন বেশি ট্রেড করে সেই বুঝে কিন্তু ব্রোকার তোমাকে লিভারেজ দেবে। তুমি ভেবো নাকি সবেতেই তোমাকে সবকিছু দেবে। আচ্ছা, এবার ধরো আমি বিটকয়েনে আবার চলে এলাম, আবার আমি মেন মুদ্রাতে আসি, আবার আমি বিটকয়েনে চলে এলাম, ঠিক আছে। বিটকয়েনে আমি যে আসলাম, আচ্ছা তোমরা বড় চার্ট কিভাবে দেখবে, এটা ক্লিক করে, ঠিক আছে। ওপেন ইন নিউ ট্যাব করে, আমি আবারও বলছি যখনই ক্লিক করে দেখো, এটাতে ক্লিক করলে দেখো সঙ্গে সঙ্গে বিটকয়েনে বড় চার্ট ওপেন হয়ে গেল, দেখতে পেলে। এইখান থেকে তোমরা ইন্ডিকেটর সবকিছু লাগিয়ে নেবে আর ট্রেড করবে, ট্রেড যা কিছু এন্ট্রি সব এখান থেকে করবে, ঠিক আছে। ক্লিয়ার হলো, আবারও আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এইখান থেকেই তোমরা অপশন পেয়ে দেখো, মার্কেটস ফিউচার অপশনস, অপশনে ক্লিক করো, দেখো অপশন খুলে গেল। এরপরে তোমরা দেখো এখন বিটকয়েন বিটিসি কত চলছে, 66,000, 65,984। দেখো তোমার অপশনে তোমার দেখো বাই যদি করতে যাও কোনো লিভারেজ নেই, ফিউচারে তবুও তোমাকে 1x লিভারেজ দিচ্ছে। দেখো যখনই আমি সেল যখন লিভারেজ দিচ্ছে, যখনই আমি বাই করতে যাচ্ছি দেখো কোনো লিভারেজ নেই, বলছে ডেল্টা বা যে কোনো বলে ভাই বাইং এ আমি কোনো টাকা দেব না, বাইং এ আমি কোনো লিভারেজ দেব না, ডেল্টা কোনো রিস্ক নেবে না। তুমি যদি অপশন বাই করো তো তোমাকে নিজের টাকা থেকেই করতে হবে, তোমার যে এখানে আমার ধরো $117 আছে, $117 থেকেই করতে হবে। যখনই দেখো আমি এটাকে সেল করতে যাচ্ছি, ডেল্টা বলছে ঢেলে নাও টাকা, নাও কত নেবে নাও, কেন কি সেলিং এর রিস্ক কম। বুঝতে পারছো কেন আমি ইন্ডিয়ান মার্কেটেও বলি সেল করো সেল করো, কেন সেলারদের অনেক কিছু পজিশন ম্যানেজ করা যায়, তোমার লস হলেও তোমার লসটাকে আরো অনেক কিছু ভাবে এটা ওটা বাই করে সেল করে লেগ কেটে তুমি ম্যানেজ করতে পারো, কিন্তু বাইং এ একবারটি ডিকে হয়ে গেলে তুমি সেটাকে কোনো মতেই রিকভার করতে পারবে না। দেখো ব্রোকাররা ওই জন্য দেখো বাইং এ তোমাকে একটা টাকা লিভারেজ দিচ্ছে না, বলছে ভাই যদি অপশন বাই করো নিজের যত টাকা আছে সেটা দিয়ে করো। তাহলে ভেবে দেখো এত বড় ব্রোকার হাউস সেও তোমাকে বাইং এ টাকা দিতে চাইছে না, বলছে 1 টাকাও আমি লিভারেজ দেবো না। যখনই সেল করছি দেখো কত 1x, তুমি 1x দিতে পারো, 2x দিতে পারো, 5x, 10x, 25। আমি বলবো অপশনে যদি আমি স্ট্র্যাটেজি কিছু শেখাবো, সেখানে তোমরা একটু 25x, 50x লিভারেজেও কাজ করতে পারো অপশন সেলিং এর ক্ষেত্রে। বাইং এ তো লিভারেজই দিচ্ছে না, আগে থেকে ব্রোকার হাত তুলে দিচ্ছে, ভাই বাইং এ কোনো টাকাই দেবো না, তোমার টাকা তুমি যা পারো করো, ঠিক আছে। যাই হোক, এটা আমি মানে মজার ছলে বললাম। তোমরা জিনিসটা বুঝতে পারলে তো, যে ব্রোকাররাও কতটা সিরিয়াস। দেখো সেলেতে 200x লিভারেজ দিয়ে দিচ্ছে, মানে এটাই হচ্ছে পাওয়ার অফ সেলিং। ওকে, এটাই হচ্ছে পাওয়ার অফ সেলিং। এবং পুরো তোমরা বিশ্বাস করবে না, আমার ক্রুড অয়েলে ট্রেড চলছে 6,300 কল আমার শর্ট করা ফেব্রুয়ারি মাসে, 6,600 কল ক্রুডে আমার সব সেল করা আছে, আমি বাইং করিই না। কিন্তু বাইং সেলিং এ কি, যেই প্রিমিয়ামটা সেল করছি সেটাই আমার প্রফিট হবে, কিন্তু সেলিং এ কনসিস্টেন্সি প্রফিট হবে। তুমি ভাবো এখন ক্রুড অয়েল কোথায় চলছে, আমি কত দূরের ওটিএম সেল করে দিয়েছি,
কবে সেল করেছি জানো? আজ থেকে 2 সপ্তাহ আগে, যখন হাই প্রিমিয়াম ছিল, 100 টাকা 150 টাকা হাই প্রিমিয়ামে সেল করে দিয়েছি। এখন প্রায় 70% 80% প্রিমিয়াম গায়েব, মানে এক্সপায়ারির দিন পুরো প্রফিট আমার। যারা দেখবে আমার হেজিং নিয়েছে, আমি তাদেরকেও বলি প্রত্যেক দিন পজিশন বানাবে না। আমার যে হেজিং স্ট্র্যাটেজি আছে, আমি সবাইকে বলি ভাই পজিশন বানিয়ে চুপচাপ ফেলে রেখে দাও। কেন দেখো, অপশন বাইং এ 2 দিন টাকা দেবে, 3 দিনের দিন সব নিয়ে পালিয়ে যাবে, আবার 2 দিন দেবে, 3 দিনের দিন আবার সব নিয়ে পালিয়ে যাবে। কেন? বাইংটা কি, তোমার যদি সব নিয়ে নেয়, তোমার যদি কোনো প্রফিট না হয়, তুমি তো আর ঘর থেকে টাকা নিয়ে আসবে না। সেলিংটা কি, তোমাকে ধীরে 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 বড় লোক করবে, তুমি একদিনে বাইং এর মতো হবে না। বুঝতে পারলাম? এই জন্যই বলি কি সেলিং করো। কেন আমি তোমাদেরকে ক্রিপ্টোতে নিয়ে এলাম, যে যাদের ধরো 25,000 30,000 ক্যাপিটাল আছে, তোমরা এখান থেকে ভাই ক্যাপিটাল ঢোকাও, লিভারেজ নাও, সেল করো। আমি সে স্ট্র্যাটেজি শিখিয়ে দেবো, সেলিং এর স্ট্র্যাটেজি আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, সেলিং এর স্ট্র্যাটেজি চিন্তা করো না। আজকে প্রথম দিন ক্লাস, সবে তো শুরু হয়েছে, এখনো সবে প্রথমা, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন উদুমা নাচ হবে। ঠিক আছে, একদম রিল্যাক্স করে বসো, রিল্যাক্স করে বসো। আর এটুকু সবাইকে থ্যাংক ইউ, তোমরা আমার এক কথাতে তোমরা ডেল্টা অ্যাকাউন্ট ওপেন করেছো, আমার কথাতে তোমরা আমার লিঙ্ক থেকে এসেছো, আমাকে এতটা বিলিভ করেছো। আমারও অনেক রেসপন্সিবিলিটি আছে তোমাদের ওপর। এমন নয় যে তোমাদেরকে আমি অ্যাকাউন্ট খুলিয়ে ছাড়িয়ে দেবো। ঠিক আছে, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি বোঝাবো, স্টেপ বাই স্টেপ। ওকে, আমার খুব ভালো লাগলো যে 100 জন 3 দিনে 100 জন আমার অ্যাকাউন্ট খুলে গেছে। মানে এতটাই তোমরা আমাকে ভালোবাসো এবং আমার উপর বিশ্বাস রেখেছো যে না দাদা কিছু একটা করতে পারে। মানে এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি, যে তোমরা আমাকে এতটা আমাকে ভালোবাসো এবং এতটা আমাকে বিশ্বাস করো। মানে আমি নিজেও, দেখো পরিবারের লোক তো ভালোবাসবেই, যেহেতু আমি তাদের বাড়ির সন্তান, কিন্তু এই যে ভালোবাসা, এটা সবাই কিন্তু পায় না। এটা আমি নিজেকে খুব লাকি মনে করি। ঠিক আছে, তোমরা আমার কথাই 3 দিনে 100টা অ্যাকাউন্ট ওপেন, ভাবতে পারছো? মানে এটা আজ পর্যন্ত বোধহয় কেউ বাংলার ইয়েতে কেউ পারবে না। না কোনো অ্যাড করেছি, শুধু ইউটিউবে এসে 1-2বার বলেছি আমি, তাতেই আমাকে তোমরা এত মানে ভরে ভরে থ্যাংক ইউ সো মাচ তার জন্য। আমি যতটা পারবো, আমার যতটা এক্সপিরিয়েন্স আছে, আমার যতটা নলেজ আছে, আমি ততটা দিয়েই, আমি আমার বেস্ট দিয়ে আমি তোমাদেরকে গাইড করব। ঠিক আছে, এটুকু আমি কথা দিচ্ছি। মানে আমি আমার বেস্ট যতটা আমার নলেজের মধ্যে আছে, আমি তোমাদেরকে গাইড করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো, আচ্ছা তাহলে এখানে তোমরা বুঝতে পারলে অপশনে বাইং সেলিং ব্যাপারটা কি করে হচ্ছে। ঠিক আছে, তাও তো অর্ধেক জনকে কুপন দিয়েছি, ওরা কুপনটাই ইউজ করতে পারেনি, ভগবান জানে কি করছে। 100 জনকেই কুপন দিয়ে দিয়েছি আমি, কুপনটা কেন ইউজ করতে পারিনি কে জানে। 50 জনের মতো ক্লাস জয়েন করেছে, অনেকে দেখছি দেখেইনি, কি করে এরা কে জানে। যাই হোক, পরে যখন করবে ক্লাসটা তো রেকর্ডিং থাকবে, পেয়ে যাবে। আচ্ছা, এরপরে একটা জিনিস দেখো, আজকে আমি শুধু ডেল্টার মানে গ্রাফটা বোঝাচ্ছি তোমাদের। আজকে কোনো বাই সেল না, কোনো স্ট্র্যাটেজি না, ধীরে ধীরে হবে। কি বললাম, আজকে হচ্ছে প্রথমা, এখনো দশমী পর্যন্ত বাকি আছে। তো আজকে তোমরা জিনিসটা বোঝো যে ডেল্টা কি দেয়, কি দিতে চাই, কেন সেল দিতে চাইছে বেশি করে লিভারেজ, এই জিনিসগুলোর দিকে ফোকাস রাখো, ডেল্টার সিস্টেমটাকে বোঝো। আচ্ছা, এখানে দেখো প্রথমে একদম এই মাউসটা দেখতে পাচ্ছি, এখানে অপশন চেন খোলা আছে। এখানে যদি আমি ক্লিক করি তো আমার চার্ট খুলে যাবে। আমার তো চার্ট খোলার দরকার নেই, কেন পার্টিকুলার দেখো কোন চার্টটা খুললো না, 65,800 যে স্ট্রাইক প্রাইস, কল সি মানে হচ্ছে কল, সি মানে কল, বিটিসি বিটিসি মানে বিটকয়েন, 65,800 সেই কলের স্ট্রাইক প্রাইসের চার্টটা খুলেছে যে এখন কত টাকা চলছে। এক্সপায়ারি কবে, 12/2/26, কালকে এক্সপায়ারি। ও তার আগে একটা ভালো কথা বলে রাখি এক্সপায়ারি বলতে, দেখো এখানে দেখতে পাচ্ছ 12ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি। দেখো এখানে লিখে দিয়েছে কি কি আছে, ইউএস সিপিআই, কোন দিন কি ইভেন্ট আছে সেটাও কিন্তু এখানে ডেলটা দেখিয়ে দেয়, যে এই ডেটা কিন্তু সিপিআই ডেটার মানে কনজিউমার প্রাইস ডেটার ইন্ডেক্স রিলিজ আছে। দেখো এখানে, ঠিক আছে, প্রিভিয়াস এর 2.7% ছিল, কখন হবে 7টার সময়, মানে ইভেন্ট আছে 7টার সময়, তার মানে আগে থেকে বলে দিচ্ছে ভাই ভোলাটিলিটি হিউজ থাকবে। তাহলে আমাদের ডেল্টা এখানে কি, ক্রিপ্টো দেখি এভরিডে এক্সপায়ারি। তুমি আর কখন এক্সপায়ারি হয়, প্রত্যেক দিন ভারতীয় টাইম 5টার সময়, প্রত্যেক দিন ভারতীয় টাইম 5টার সময়, মনে থাকবে। তাহলে আজকে আমাদের 11 তারিখের এক্সপায়ারি হয়ে গেছে। এই যে অপশন চেনটা খোলা আছে, এটা কবের এক্সপায়ারি, কালকের এক্সপায়ারি। দেখো কতক্ষণ এক্সপায়ারি, টাইম টু এক্সপায়ারি, কালকেরটা বলছে আর মাত্র 18 ঘন্টা 49 মিনিট আছে। বিটকয়েন 24 ঘন্টা খোলা থাকে, বিটকয়েন 24 ঘন্টা খোলা থাকে। ঠিক আছে, তাহলে এখানে টাইমটাও দেখিয়ে দিচ্ছে যে এর ভ্যালিডিটি আর মাত্র 18 ঘন্টা, 24 ঘন্টাও নেই। তুমি যদি এখানে 13 তারিখে ক্লিক করো, এটা 13 তারিখের অপশন চেন খুলে গেল, তার দেখো ভ্যালিডিটি কত, বলছে একদিন 18 ঘন্টা 49 মিনিট। এরকম করে দেখো 14 তারিখ পর্যন্ত আছে। তারপরে যখনই 12 তারিখের এক্সপায়ারি হয়ে যাবে, এখানে অটোমেটিক 15 তারিখ চলে আসবে।
3 দিন পর পর দেওয়া থাকে, 12, 13, 14, ঠিক আছে। তারপরে কি থাকবে, উইকলি গুলো থাকে, 20 তারিখ, 27 তারিখ, এখানে ক্লিক করলে তুমি আরো পেয়ে যাবে 27শে মার্চ, এই অ্যারোটাই ক্লিক করতে হবে, এই অ্যারোটাই। আবার যদি এইটাতে ক্লিক করো তো আবার ব্যাকে ব্যাকে যাবে, ঠিক আছে। এইটাতে তুমি যত ক্লিক করবে তত বেরিয়ে গেল, 24 তারিখ, 24 এপ্রিল পর্যন্ত আছে, ক্লিয়ার। আবার এইদিকে যাবে তুমি, ব্যাকে গুলো চলে এলো। বেশ, আজকে তোমরা শুধু এর ভেতরে কি কি আছে সেটা বোঝো, আজকে ট্রেড ফেড বুঝতে হবে না, সিস্টেমটাকে আগে ইউজ টু হও, যাতে ট্রেড করার সময় খুব ইজি হয়। তাহলে এক্সপায়ারি বোঝা গেল, অপশন চেন বোঝা গেল। এবার তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যখন অপশন চেন খুলছো, ধরো তোমরা এখানে একটা আলাদা ট্যাবে এটাকে দেখছো যে বিটকয়েন এখন, এটা হচ্ছে ফিউচার, এটা কিন্তু বিটকয়েনের ফিউচার চলছে। ফিউচারের প্রাইস কত, না ফিউচারের প্রাইস তোমরা এখানে দেখে নিলে ভাই 66,200 নয়, কিন্তু তোমরা বলো এখানে কতবার দেখবে, বারবার তো দেখা সম্ভব নয়। তার জন্য এখানে দেখো একটা সিস্টেম আছে, বিটিসি দেখো এখন কত চলছে, এখানে উঠছে, এই দেখো 66,203, এখানে দেখো অটোমেটিক উঠছে। তোমরা যদি বারবার ট্যাব না খোলো এখান থেকেই দেখতে পারো। সেই মতো তোমরা অপশন চেন সিলেক্ট করবে, যে এখন ভাই 66,000 চলছে, যদি আমি 12ই ফেব্রুয়ারির অপশনে কাজ করি মানে কালকে, তাহলে 66,176, তাহলে এটিএম কত, 66,200, তাহলে 200 এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখো এখানে 66,200 যে অপশনটা খুলে গেল। এই গ্রিন গুলো হচ্ছে কত থেকে বাই করতে চাই, রেড গুলো হচ্ছে কত থেকে সেল করতে চাই। কবে এক্সপায়ারি দেখো 12/2/26। এবার ধরো তুমি মনে করলে কি না এটার দাম একটু বেশি দেখাচ্ছে, আমি একটু ওটিএম নিই, আমি এখানে 66,600 নিই। দেখো এখানে ক্লিক করলেই তোমার দেখো এখানে 66,000 কোথায় গেল, এই যে 66,600 খুলে গেল। তার দেখো এখানে তোমার প্রাইস দেখাচ্ছে যে এই প্রাইস কত, এই দেখো 66, কোথায় গেল, 66,000, সরি 66,600, এই 65,600, 66,000 বলছি, সরি 65,600, যেটাতে তুমি ট্রেড করতে চাও সেটাতে ক্লিক করবে। যদি তুমি 65,800 ক্লিক করতে চাও তো এখানে 65,800 চলে আসবে। তো মুদ্রা কথা, তুমি যেটাতে ক্লিক করবে সেটাই তোমার এখানে অন হবে। এবারে মনে করো তুমি এটাকে আরো বাড়াতে চাইছো, এইখানে দেখো একটা, এই বিটটা না, এইখানে দেখো একটা বর্ডার আছে, এই বর্ডারটা দেখো, মাউসটা ধরে তুমি স্ক্রল করবে, পর 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 66 পেরিয়ে যাচ্ছে, দেখো 67 খুলে গেল, 68 খুলে গেল। তুমি যদি একদম দূরের নিয়ে কাজ করতে যাও, দেখো তার অনেক কম আছে, এখানে তুমি 68 এর ক্লিক করবে, 68 তুমি কি হলো, আসছে না কেন, 68 ক্লিক করলে হ্যাঁ চলে এসছে, এই দেখো চলে এসছে। দেখো 68 কলের ঘরে আমি ক্লিক করলাম, দেখো এখানে 68,000 কল 12/2/2026 খুলে গেল। দেখো তার দেখো প্রাইস মাত্র $155, ঠিক আছে। আবার দেখো তুমি যত নিচে দিকে যাবে তত অপশন চেন খুলবে, এটা হচ্ছে মাউসটা এখানে ধরে করতে হবে, ঠিক আছে। আর যত উপরের দিকে যাবে কলের দিকে হচ্ছে আইটিএম। এবার তুমি ধরো এখানে এখন বিটকয়েন কততে আছে, 66,253, তুমি ভাবলে কি বিটকয়েন ফল করবে, তুমি এখানে 66,253, 300 চলছে, ধরো তুমি পুট নেবে, তাহলে তোমাকে এখানে 66,000 পুট নিতে হবে, এটাকে আবার নামাও, 66,300 পুট, 300 এখানে নেই, এখানে 200 আছে, এখানে হচ্ছে 200 পয়েন্ট ছাড়া ছাড়া, 200-র পর 400, 600, 66,000 উপর, এখানে যেমন যেমন আমাদের দেখবে নিফটিতে 50 পয়েন্ট, ব্যাংক নিফটিতে 100 পয়েন্ট, সেন্সেক্সে 100 পয়েন্ট, বিটকয়েনে হচ্ছে 200 পয়েন্ট, ঠিক আছে। 200 পয়েন্ট ছাড়া ছাড়া ওর ইয়েটা তৈরি হয়। তুমি এখানে মনে করলে ধরো আমি 66,200 পুটে কাজ করব, এখানে চলে আসলে এইটা হচ্ছে পুট, এই দেখো লেখা আছে পুট, আর এটা দেখো কল লেখা আছে, তুমি এখানে পাতি ক্লিক করে দিলে, দেখো এটা পুট অপশন খুলে গেল। দেখো এখানে পি লেখা চলে আসলো, পি বিটিসি 66,200, পি মানে হচ্ছে পুট। তুমি যদি কলে ক্লিক করো তো এখানে যে স্ট্রাইক প্রাইসটা তুমি করতে চাইছো সেই স্ট্রাইক প্রাইসে আসলে কল করলে দেখো এখানে মাউসটা নিয়ে যাবে, কল ক্লিক, দেখো কল খুলে গেল সিবিটিসি। পুটে করলে পুটে ক্লিক, দেখো পুট খুলে গেল, তার প্রাইস আলাদা। তাহলে এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবং এটা আমি 12ই ফেব্রুয়ারি দেখছি, তোমার যদি মনে হয় যে আমি 13ই ফেব্রুয়ারি করতে চাই 13ই ফেব্রুয়ারি করবে, তোমার যদি মনে হয় 14ই ফেব্রুয়ারি করতে চাই তো 14ই ফেব্রুয়ারি করবে। আচ্ছা এখান পর্যন্ত ক্লিয়ার, প্রত্যেকে একটু কমেন্ট করো। 5 PM কোনোদিনও ভাই সকাল হয়, 5 PM তো বিকেল, এ ভগবান, 5 PM মানে হচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এক্সপায়ারি। তুমি কেমন, তোমাদের কোশ্চেন গুলো দেখো, তোমরা এখানে দেখছো যে মাত্র 18 ঘন্টা আছে, তো তোমরা এখন যটা বাজছে তার থেকে 18 ঘন্টা কাউন্ট করো, দেখো বিকেল 5টাই তো আসছে, এখানে তো লিখে দিচ্ছে টাইম টু এক্সপায়ারি 18 ঘন্টা 44 মিনিট। তো তুমি এখন বাজছে 10টা 46, তো 10টা 46-এর সঙ্গে 18 ঘন্টা 44 মিনিট করো, তাহলেই তো তোমার 5 PM বেরিয়ে যাচ্ছে। বাপরে বাপ, উফ, এরকম যদি আমার কোনো সন্তান হয়, যাক ছাড়া আর বললাম না। ঠিক আছে, স্ট্রাইক প্রাইসেরও চার্ট দেখা যায়,
স্ট্রাইক প্রাইসেরও চার্ট দেখা যায়, ঠিক আছে। লাইভটা রেকর্ড থাকবে, লাইভটা রেকর্ডেড থাকবে, লাইভটা রেকর্ডেড থাকবে, ঠিক আছে। আচ্ছা, স্ট্রাইক প্রাইসেরও চার্ট দেখা যায়, তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা যখন এখানে ক্লিক করবে, এখানে ধরো অপশন চেন, এটা কত অপশন চেন? 66,200, ঠিক আছে। ধরো তুমি এখানে চার্ট দেখতে যাই, দেখো এখানে অপশন চেন চার্ট 66,200 দেখো আমার বর্ডার করা আছে, বর্ডার, এই দেখো দেখে নাও। তাহলে এখানে তুমি যখন চার্টে ক্লিক করবে, দেখো এখানে 66,200 চার্ট খুলে যাচ্ছে, এই দেখো এটা হচ্ছে অপশনের চার্ট, এটা অপশনের চার্ট, এই দেখো 66,200 কল 12/2/26, এটা অপশনের চার্ট। এইখানে ক্লিক করলে এই দেখো চার্ট, এটা অপশনের চার্ট খুলে গেল। এই চার্টটাকে যদি তুমি আরো বড় আকারে দেখতে চাও, তাহলে এই যে সিম্বলটাই ক্লিক করবে, ওপেন ইন নিউ ট্যাব, দেখো এইটাতে ক্লিক করলেই দেখো এই পেজটা খুলে গেল, এই দেখো বড় করে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। 66,200, এই দেখো বড় চার্ট। এবার এখানে ইন্ডিকেটর লাগাবে, সেইগুলো আমি কালকের ক্লাসে বলবো, আগামীকাল ক্লাসে, যে কি স্ট্র্যাটেজি, বাইং করলে কি, সেলিং করলে কি। তাহলে আজকে মোটামুটি তোমরা ধাঁচাটা বুঝে গেলে কিভাবে কি করতে হয়। যদি নাও বুঝো, রেকর্ডিং তো থাকবে, রেকর্ডিং দেখে নেবে, যতবার খুশি ততবার দেখবে, ঠিক আছে। ক্লিয়ার? এখানে যদি ক্লিক করো দেখো বিটিসি চার্ট খুলে যাবে, এখানে দেখো ডিরেক্ট বিটিসি চার্ট খুলে গেল, এটাতে ক্লিক করলে, এটাতে ক্লিক করলে তোমার অপশনের চার্ট খুলে গেল। তুমি এটাকে ডবল 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 করেও করতে পারো, দুটো দুটো করে দাও। একটাতে তোমার ধরো 66,200 কল চলছে, এখানে তুমি সার্চ করে এখানে পুট পুট লাগিয়ে দাও। এখানে তুমি সার্চ করলে, সার্চ করে তুমি বললে কি এটাকে আমি তাহলে পুট লাগাই, এখানে তুমি সার্চ করে পুট লাগিয়ে দেবে, যেরকম আমরা করতাম। এই দেখো এখানে দুটো রো খুলে গেল, দুটো রো। একটাতে তুমি কল দেখছো, একটাতে পুট দেখছো, একটাতে তুমি ফিউচার দেখছো, একটাতে কল দেখছো। ক্লিয়ার? আজকে এই জিনিসগুলো বোঝো, সেটিংস কিভাবে করব, কি করব, এই জিনিসগুলো আজকে বুঝতে হবে তোমাদের। এখান পর্যন্ত ক্লিয়ার? কালকে আমি ইন্ডিকেটর এইসব স্ট্র্যাটেজি নিয়ে ঢুকবো, আজকে তোমরা এই জিনিসগুলো বুঝে নাও, কারণ একসাথে সব মাথায় ঢুকবে না কিন্তু, ঠিক আছে। আবার আমি নর্মাল এখানে চলে এলাম, একটু প্রত্যেকে কমেন্ট করো, যারা বুঝতে না পারছো রেকর্ডিং থাকবে, পেয়ে যাবে। হ্যাঁ, ধানের মতো ডেল্টাতেও করতে পারবে, ডেল্টাতেও তোমরা এই দেখো এখানে যখন তোমরা আসছো না ব্রাদার, তোমাদের দেখাচ্ছি, যখন তোমরা মার্কেটে থাকছো, দেখো এখানে লিখেই দিচ্ছে, দেখো সেট টিপিএসএল অন চার্ট, এ দেখো ট্রাই নাও, এখানে ক্লিক করলেই হবে। দেখো ট্যাপ অন দ্য পজিশন লাইন, টিপি, টিপি মানে টেক প্রফিট মানে টার্গেট, এ দেখো এন্ট্রি এসএল, একদম এ টু জেড ব্রাদার। এই জন্যই তো তোমাদের আমি এটা বললাম, সবকিছু দারুণ ফেসিলিটি ভাই। তাহলে আজকে মোটামুটি তোমাদেরকে আমি অপশন ফিউচার, অপশন সেলে ফিউচার দেখো 200x লিভারেজ দিচ্ছে, বাইং এ কোনো লিভারেজ নেই, মোটামুটি তোমরা বেসিক জিনিসগুলো বুঝতে পারলে। এরপরে তোমাদেরকে একটা কথা আমি বলবো, তোমরা প্রত্যেকে অ্যাটলিস্ট অ্যাকাউন্টে 25 থেকে 30,000 টাকা রাখো, ওর কমে কিন্তু করো না। আরে ভাই কিছু না হলেও অন্তত $5-10 তো প্রফিট করতে হবে সেল করে, $1 মানে প্রায় 85 টাকা, মিনিমাম অন্তত তোমরা 25 থেকে 30,000 টাকা রাখো। কেন সেলিং এ যখন আমি স্ট্র্যাটেজি তৈরি করব, আমি দুটো লেগ নিয়ে করব স্ট্র্যাটেজি, মানে সেগুলো আমি পরে পরে বলবো। প্রত্যেককে আমি বলছি অ্যাটলিস্ট তোমরা 25 থেকে 30,000 টাকা রাখো, তারপরে তোমরা তো লিভারেজ পেয়েই যাচ্ছ, ঠিক আছে। 50 কেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যেরকম যেরকম আমি তোমাদের শেখাবো সেরকম সেরকম ভাবেই তোমরা ট্রেড করবে, যেরকম যেরকম আমি বাইং স্ট্র্যাটেজি বলবো সেরকম সেরকম ভাবেই করবে, যেরকম যেরকম সেলিং এর বলবো সেরকম সেরকম করবে। রেকর্ডিং ক্লাসগুলো থাকবে, বারবার দেখে নেবে, ঠিক আছে। এবার দেখো স্ট্র্যাটেজি বা উইনিং প্রবাবিলিটি কিরকম, 70-30। আমি তো এখানে সেলিংটাই বেশি শেখাবো, বাইংটাও আমি শিখিয়ে দেবো। দেখো আজকে আমি একটা স্ট্র্যাটেজি খুঁজে পেয়েছি, আজকে আমি বলছি না ভাই, এটা কিন্তু অন্য ইন্ডিকেটর, এই দুটো, এই ইন্ডিকেটরটা দেখছো কিরকম কাজ করছে, এই রেড রেড আর ব্লু এর নিচে দেখো কিরকম শার্প সেল আসছে। তোমার যদি ফিউচার এইসব জায়গায় সেল করো, ভাবতে পারছো কত ডলার করে প্রফিট হবে। এবং এর উইনিং প্রবাবিলিটি আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এখানে যখন উঠছে আমি বলে দেবো যে কার নিচে এক্সিট করে যাবে। ধরো এখানে উঠলো, তোমরা এখানে ওঠার সময় কিছু বাই সাইডে নিলে, সাস্টেন করতে পারছে না, এসএল নিয়ে বেরিয়ে যাবে। এগেন যখন এর নিচে, এগেন শর্ট সাইডে পজিশন বানাও। এবং এই স্ট্র্যাটেজি দেখো কখন এই দেখো 200 EM এর উপরে এখানে যখন উঠছে দেখো, তারপর দেখো পড়ে যাচ্ছে আবার। ভাবতে পারছো কত সুন্দর কাজ করছে এখানে। এইখানে একটু স্ট্র্যাটেজিটা গোলমাল করেছে,
এইখানে দেখো আমাদের বারবার এসে লিড করাবে এই জায়গাটাতে একটু গোলমাল করেছে, উঠছে নেমেছে, উঠেছে নেমেছে, এই জায়গাটাতে একটু তোমরা স্টক, এবার এরকম দেখো সবকিছুর উইনিং প্রবাবিলিটি কত, 70-30। যেমন দেখো আমি তোমাদের পুরো লাইভ মার্কেটে বোঝাচ্ছি, এটা কিন্তু কোনো দেখো অফলাইন না, তোমরা যে চারটা দেখছো এটা কিন্তু পুরোটা লাইভ, বিটকয়েন কিন্তু লাইভ চলছে, লাইভ মার্কেটে দেখো ব্যাক টেক্সটিং দেখো কাকে বলে, এর ওপরে উঠছে, ছোট্ট স্ক্যাল্প করো, এখানে প্রফিট বুক করে নিও, এগুলো আমি সব শেখাবো, জাস্ট আমি আজকে তোমাকে দেখালাম। এইটা আমি 15 দিন টেস্টিং করেছি, 15 দিন। আরেকটা, যারা ওভারনাইট পজিশন ক্যারি ফরওয়ার্ড করবে, হেজ করে করে যাবে, এসএল লাগিয়ে দেখো বিটকয়েনে বা ক্রিপ্টো, যে কোনো ক্রিপ্টোতে এসএল লাগিয়ে কিন্তু কেউ রাত্রেবেলা ঘুমিয়ে পড়বে না। অনেক সময় কি হয়, এত জোরে সেলিং আসে বা বাইং আসে, ধরো তুমি শর্ট পজিশন বানিয়েছো, তোমার ওপরে গেলে লস হবে, তুমি ওপরে হাই প্রাইসে এসএল দিয়ে রেখেছো, ধরো বিটকয়েনে এমন বাইং চলে আসলো, তোমার এসএল টিকারই করবে না, তুমি ভাববে কি হলো, আমি এসএল দিয়ে রেখেছি, এসএল কেন আমার টিকার করলো না, এটা হয়ে থাকে। তখন লিকুইডিটি দেখে না, হো করে চলে যায়, তোমার কিন্তু পুরো অ্যাকাউন্ট ব্লো হয়ে যাবে, লিকুইডেট হয়ে যাবে। যদি ক্যারি ফরওয়ার্ড করো তো হেজ করে করে চলে যাবে, সেটা আমি শিখিয়ে দেবো। আর যদি মনে করো না ভাই আমি এখন ট্রেড করছি, যা হবে আমি নিয়ে বেরিয়ে যাব, আমার কাছে 2-3 ঘন্টা হাতে টাইম আছে, সেটা সব থেকে ভালো, যা হলো লাভ লস যা হলো নিয়ে পোকার পার, ঠিক আছে। তো মোটামুটি আজকের ক্লাসটা তোমরা আরেকবারটি দেখবে, আমি তোমাদেরকে রেকর্ডিং তো তোমরা পেয়েই যাবে, কোনো অসুবিধা হবে না, প্রত্যেকে ভালো করে রেকর্ডিংটা দেখো, আই থিঙ্ক খুব ভালো লাগবে, বারবার করে দেখো, বারবার দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে এখানে আমরা ডবল ট্রিপল, আমি এখানে ট্রিপল ট্যাবও খুলতে পারি, তিনটে লেআউট আমি এখানে দেখতে পারি, এইখানে গিয়ে লেআউট চেঞ্জ করা যায়, এই দেখো এইখানে গিয়ে এইটা যদি আমি করে দিই তো আমার সিঙ্গেল লেআউট হয়ে গেল, ঠিক আছে। মোটামুটি আমি আজকে জিনিসগুলো বুঝিয়ে দিয়েছি তোমাদের, আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়, আর বারবার ভিডিওটা দেখবে তোমরা। আমি তো বলবো ভাই, যাদের কম ক্যাপিটাল, বিটকয়েন সেল করো টুকটুক করে, ডেলি 24 ঘন্টা খোলা থাকে, ইন্ডিয়ান মার্কেট ছেড়ে বিটকয়েন করো, মানে আমার ওপিনিয়ন, আমি স্টেপ বাই স্টেপ শেখাবো, শেখানো হয়ে গেলে এটাই করো, ঠিক আছে। প্রাইস অ্যাকশনও ফলো করবে, ইএমএটাও ফলো করবে, আমি প্রাইস অ্যাকশনটাও বুঝিয়ে দেবো, ঠিক আছে। দেখো প্রলয় ভাই, যে টাইমটা তোমার ফ্রি হবে, তুমি যদি মনে করো আমি এখন ফ্রি আছি, দেখো এখনো বিটকয়েন মুভ করছে, তুমি এখনো ট্রেড করতে পারো, বিটকয়েনের ভালো মোমেন্টাম আসে দেখবে সন্ধ্যে থেকে, 7টা-8টার থেকে মোমেন্টাম ভালো আসে। ওকে দাদা, আপাতত টাকা নিয়ে নামার ভাবনা চিন্তা নেই, আসলে আমি ট্রেডিং শিখতে চাই, পরবর্তীকালে টাকা নিয়ে করার ভাবনা চিন্তা নেব, একদম একদম। তোমার ধানটাতে জয়েন হতে পারিনি ফিনান্সিয়াল কারণে, তাই এই গিফটটা ছাড়লাম। ওকে ওকে ওকে, অনিমাস ক্লিক দাদা, আমার একটা কোশ্চেন আছে, ভয়েসে কি বলা যাবে? ভয়েসে, আচ্ছা এখানে ভয়েস, আচ্ছা দাদা তুমি হ্যান্ড রেজ করো তো ভাই, হ্যান্ড রেজের অপশনটা কি দেওয়া আছে না অফ আছে? আচ্ছা হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো, মাইক অন করে দিচ্ছি, বলো দেখি, বলো অনিমেষ, তোমার মাইক অন আছে, দাদা হ্যাঁ বলো। বলছি দাদা, আমার একটা কোশ্চেন হচ্ছে, দেখো যে প্রত্যেক দিন তো এক্সপায়ারি আছে, হুম হুম, তো আমাদের যেমন ধরো ইন্ডিয়ান মার্কেটে এক্সপায়ারি দিন আমরা যেমন দেখতে পাই, আমরা যখন সেলিং করি তখন যে লেগটা বানিয়ে যায় সেটা একদম শেষ পর্যন্ত গেলে 0.05-এ দাঁড়িয়ে যায়, হুম ঠিক আছে। হুম হুম। তো এখানে আমরা যেমন দেখলাম যে তোমার যেগুলো দূরের দেখালে সেগুলো তো 100 ইউএসডি এর উপরে আছে, তো এটা যখন কালকে 5টার সময় যাবে, এর কি ওই সেম ওই রকম ওর পুরো জিরো 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 জিরো, আচ্ছা, অপশন এটাও জিরো হয়ে যাবে? জিরো, যে এটিএম বোথ সাইড জিরো, ওটিএম তো জিরো, এটিএম ও জিরো, শুধু ইন্টেন্সিভ ভ্যালু পড়ে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই জানা ছিল আমার, যে ওই ওই ভ্যালুটা সব। ওই জন্যই তো সেলিং এ দেখো না ব্রোকার 200x দিচ্ছে, যখনই আমি এটা ধরো তোমাকে বাইং করতে যাচ্ছি, দেখো বাইং এ কোনো লিভারেজই নেই, দেখেছো, সেলিং ব্রোকার বলছে যত খুশি নাও, কিন্তু এত নিও না, আমি যেটা বললাম অপশনে 50x ম্যাক্সিমাম নিতে পারো, 100x অনেকে নিয়ে নেয়, দরকার নেই বাবা, 50x ইজ এনাফ, 100x মানে লিকুইডেট হয়ে যাওয়ার চান্স থাকবে। আর মিনিমাম প্রত্যেককে আমি আবারও বলছি ভাই, অন্তত 30,000 টাকা করে রেখো, মজা পাবে, ট্রেড আর করে মজা পাবে, বলো। দাদা, আমরা যে ধরো যেগুলো আমরা ওখানে যেগুলো স্ট্র্যাটেজি গুলো কাজে লাগাই না, যেগুলো সেলিং এর ক্ষেত্রে, হুম, ওই রকম কোনো স্ট্র্যাটেজি এখানেও লাগানো যেতে পারে, ওই স্ট্র্যাটেজি গুলোই সেম টু সেম? তুমি আমার কি ওই হেজিং স্টাডিটা নিয়েছো? হ্যাঁ, হেজিং আছে, বা আচ্ছা, ঠিক ধরো আছে, আরো যেগুলো। বাট ওটা নিয়ে এখানে ডিসকাস করো না, ঠিক আছে, করে ট্রাই করে না না, দেখো, করা যেতে পারে। মানে ওগুলো কি এখানে দেখা যায় সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ করা যাবে করা যাবে করা যাবে, ঠিক আছে, হুম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। চলো, কিছু জন মনে হয় ভুলে হাত তুলে, হ্যান্ড রেস দেখো, হ্যান্ড রেস তখনই করবে যদি কোশ্চেন থাকে, ঠিক আছে, তাহলে হ্যালো হ্যালো হ্যান্ড রেস করো না। বলো বলো, শুনতে হ্যালো, পাচ্ছি বলো। প্রণাম দেবেন দাদা, আমি টনি ভাই বলছি। হ্যাঁ তুমি আমার অনেক ভালোবাসা নিও ভাই, অনেক বড় হও, সাকসেসফুল ট্রেডার হও, বলো কি কোশ্চেন বলছি আছে? আমি তো ফান্ড মানে অ্যাড করে দিয়েছি, আচ্ছা আর
মানে উইথড্র কি মানে 24 ঘন্টার মধ্যেই হয়ে যায়? ইউপিআই উইথড্র ভাই 15 থেকে 20 মিনিট লাগে, যদি না হয় তো 24 ঘন্টার মধ্যে হয়ে যায়। ও আচ্ছা, ইউপিআই এর মধ্যে যে মানে 1 লাখ মানে যে দেখাচ্ছে 1 লাখ ইউপিআই এর মাধ্যমে। ইউপিআই মধ্যে 1 লাখ। এবার তুমি যদি ওখানে বলেছি তো আইএমপিএস, আরটিজিএস, যদি আরেকটা কি আছে এনইএফটি যদি করো তো তোমার হ্যাঁ। আনলিমিটেড, কোনো লিমিটই নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ঠিক আছে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে, যারা নেট ব্যাংকিং আছে তারা করতে পারবে, ঠিক আছে? ওকে। ঠিক আছে ঠিক আছে, এটাই জানি। আচ্ছা, সোহন বলো, তোমার মাইক অন আছে। সোহন দাস, সোহন বলো, তোমার মাইক অন আছে। হ্যাঁ, হ্যালো দাদা, বলছি বলো। যে এখানের প্রাইস অ্যাকশনটা কি নিফটি ফিফটির মতোই করে না তার থেকেও মোটামুটি ভালো করে? না না, এটা অনেক বেটার করে, বাট এখানে ভোলাটিলিটি খুব থাকে, বাট যেদিকে র্যালি দেয় অনেকটা টাইম ওইদিকেই র্যালি দেয়, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, ওকে। আর দাদা দাদা বলছি আরেকটা কোশ্চেন। বলো বলো বলো। বলছি এখানে দাদা ব্রোকার চার্জটা কত কাটে? এটা ডিপেন্ড করছে তোমার লট সাইজের উপর, তুমি যত লট নেবে। এখানে দেখো ফিক্সড কিছু নেই। তোমাকে যখন তুমি আচ্ছা। আমি দেখালাম না যে আমি 1 লট বিটকয়েন কিনি, দেখো 1 লট এখানে মানে হচ্ছে 0.001, সেই অনুযায়ী বাই সেলের ভ্যালু অনুযায়ী তোমার ব্রোকারেজ। এখানে আচ্ছা। এখানে ওই 20 টাকা ফিক্স বলে কিছু নেই, কেন কি তোমাকে এখানে ডেল্টা বলছে তোমার যে টাকা সেই টাকা অনুযায়ী তুমি সেল করো, সেই টাকা অনুযায়ী বাইং করো। অপশনও করতে পারো, ফিউচারও করতে পারো, যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেট বা কমোডিটি মার্কেটে এই ফেসিলিটি নেই। তোমাকে ওদের দেখবে অপশনে কাজ করতে গেলে ওদের যে লট সাইজ আছে, সে তোমার টাকা থাকুক নাই থাকুক, ওই লট হুম। সাইজ তোমাকে করতে হবে। এই জন্য এখানে এদের ব্রোকারেজ হচ্ছে তোমার বাই সেল ভ্যালুটার ওপর। তুমি যদি আচ্ছা। 100x লিভারেজ নাও, তবে তোমার ব্রোকারেজটাও কিন্তু 100x এর মতোই কাটবে, এটা কিন্তু মাথায় রেখো। তুমি আচ্ছা। 10 টাকা নিয়ে 100x নিচ্ছ, তোমার টাকাটা তো হুম। তুমি অতটা বাড়িয়ে নিচ্ছ। হুম। 100 টাকা ঠিক 10x আছে। মানে 1000 টাকা। তোমাকে তো 1000 টাকার কিন্তু ব্রোকারেজ কাটবে। তুমি যতই তোমার অ্যাকাউন্টে তোমার নিজস্ব ক্যাপিটাল থাকতে পারে হয়তো 1000 টাকা বা 100 টাকা, কিন্তু তুমি তো ব্রোকারেজ নিয়ে নিচ্ছ 10x, হুম। সেটার উপর তুমি ট্রেড করছো, তো ব্রোকারেজটাও কিন্তু সেই রকম, এটা কিন্তু মাথায় রেখো, যেহেতু তুমি বেশি লিভারেজ নিচ্ছ সেই জন্য। ওকে। আর দাদা আপনার লিঙ্ক থেকে করেছি মানে তো 10% অফ পাবো নাকি? 10% ব্রোকারেজে অফ পাবে। এবং আর একটা গুড নিউজ বলে রাখি, 15 মিনিট না কি একটা আমাকে বলেছিল ওরা, মধ্যে যদি তুমি পয়সা কিছু স্কোয়ার অফ করে দাও বোধহয় ফিউচারে না কিসে, 0 ব্রোকারেজ, ঠিক আছে? আমার এক্সাক্ট মনে নেই, বাট 10% তুমি ডিসকাউন্ট পাবে প্ল্যান। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে। হুম। ওকে ব্রাদার। আচ্ছা, একজন এখানে কমেন্ট করেছে দাদা সুইং করা যায়, এটা ইয়েস ইয়েস, সুইংও করতে পারো, বাট সুইং করতে গেলে আমি তার স্ট্র্যাটেজি বলে দেবো। আজকে সব একসাথে কেউ না, আজকে এই রিলেটেড জিজ্ঞাসা করো, সুইং কি, ইএমএ কি, সেলিং কি, নেক্সট ক্লাসে হবে, না সব হজরলব হয়ে যাবে। চার্টের ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে না দাদা, হ্যাঁ সাদাও করা যায়। এখানে আপনি সেটিংসে গিয়ে চেঞ্জ করতেও পারবেন, ঠিক আছে? এখানে সেটিংসে গেলে দেখুন আমরা লেআউট অপশন আছে। যদি আপনি ভাবেন কি আমি সূর্য মামা দেখতে চাই, এই দেখুন সূর্য মামা দেখবেন, ঠিক আছে? এখানে দেখুন সূর্য মামা দেখছেন। যদি আপনার মনে হয় কি না আমার ভাই নিসি মামাই ভালো, তো আপনি এখানে নিসি মামা করে দিলেন, যেটা আপনার মনে হবে অ্যাজ ইউ উইশ, আপনার যেটা মনে হবে। তো ড্রাকে কি হয় না, তোমার ক্যান্ডেল গুলো ভালো ক্লিয়ার বোঝা যায়, ঠিক আছে? বাট হোয়াইটও করতে পারো, কোনো অসুবিধা নেই, হোয়াইটও করতে পারো, হোয়াইটও করতে পারো, যেটা মনে হবে আপনাদের মতো। ডেল্টা বলছে আপনাদের যা ইচ্ছে তাই করুন। দাদা ওয়াই দেখা যায় এটাই? ওয়াইও দেখা যায়, ওয়াইও দেখা যায়। ওয়াই তোমাকে আই থিঙ্ক এখানে একটা যেমন অপশন চেন খুলছিলাম না, এখানে অপশন চেনটা কোথায় গেল, সরি, এই দেখো এইখান থেকে মনে হয় ক্লিক করলে এখানে দেখো এটা স্ক্রল করে সরে যায়। এখান থেকে তুমি দেখো এই আক্স, এই যে ওয়াই, কার ঘরে কত কি ওয়াই আছে এইভাবে তুমি দেখতে পাবে, ওয়াইও দেখা যায়। আইভি কি কত আছে কার, আইভিও দেখা যায়, ঠিক আছে? সবকিছুই দেখা যায়, পুরো সিস্টেম একদম 1 নাম্বার করে দিয়েছে। ওকে, চলো বাকি বাকি বাপরে অনেকে হাত তুলেছে। আচ্ছা মনিকাদি নিয়ে নি, মনিকাদি বলুন, আপনার মাইক অন আছে, বলুন। বলছি সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে দেখবো, কত মিনিটের দেখবো? ওইগুলো আমি কালকে শিখাবো, আজকে তো ক্লাস নিইনি ওটার। আজকে আমি জাস্ট বেসিক ফিচারটা নিলাম, মানে ডেল্টাটা নিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ওকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে কে আছে? প্রলয় ভাই, প্রলয় ভাই বলো। প্রলয় ভাই তোমার মাইক অন আছে, বলো। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে দাদা, আমাদের যেমন দেখি ইন্ডিয়ান মার্কেটে অপশন সেল করতে পয়সাটা বেশি লাগে আর বাই করতে কম লাগে, এখানে কি ওরকম কিছু আছে নাকি এখানে সেম অ্যামাউন্টই লাগে বাই না না, সেলের সেল ক্ষেত্রে? করতে তো বেশি লাগে, ওই জন্যই তো লিভারেজ দিচ্ছে। আচ্ছা, আর বাই ক্ষেত্রে লেভারেজটা কমে যায় তাই তো? বাই করতে কোনো লিভারেজই দেবে না। ডেল্টা বলছে বাই করো নিজের টাকায় করো, আমি কোনো রিস্ক নেবো না। সেল করলে ডেল্টা বলছে যত খুশি লিভারেজ নাও, 200x দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওখানে তাহলে আমার লেভারেজটা কমিয়ে দিলে আমাকে ডিফারেন্ট এজেন্ট করে করতে হবে কাজটা তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ কিন্তু স্যার। বেশি লিভারেজ নিয়ে করো না ভাই, 50x। হ্যাঁ হ্যাঁ, এটা একদম একদম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। অতনু ভাগ্নি বলুন, আপনার মাইক অন আছে, কথা বলুন, শুনতে পাবো, কথা বলুন। অতনু, অতনু ভাগ্নি কথা বলুন। হ্যাঁ স্যার, আমরা তো কয়েন ডিসিএক্স থেকে করছি, তা ও একই খুলবে তো সব? কয়েন ডিসেক্স এর প্ল্যাটফর্মটা এখানে আলাদা আছে অতনু বাবু,
আচ্ছা 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 আচ্ছা, ওইটা জানার ছিল। আর একটা ব্যাপার হচ্ছে এখানে হয়তো এটিএম আইটিএম আর ওটিএম দিয়ে কাজ হবে তো? সব আচ্ছা, আমি একদিন কয়েন ডিসিএক্সটা আমি বুঝিয়ে দেবো একদিন, ঠিক আছে, আমি যদি ফ্রি টাইম পাই। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে ওকে। ঠিক আছে। প্রসেনজিৎ মন্ডল, বলো, তোমার মাইক অন আছে, বলো। প্রসিদ্ধ, বলো, তুমি বলে আমি শুনতে পাবো, বলো, কথা বলো। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো বলো বলো। হ্যাঁ, আমার তো যে কটা কোশ্চেন ছিল তার মধ্যে দুটো আমি পেয়ে গেছি। একটা হচ্ছে স্ক্রিনটাকে হোয়াইট করা, ও হুম, সেটা তো হয়ে গেছে। আর হুম। আমাদের যেটা হেডিং যেটা আছে, আমাদের স্ট্র্যাটেজি যেটা, সেটা একদম পার্টিকুলার মানে ওই রকম ভাবে এখানে অ্যাপ্লাই করতে পারো আমরা? হ্যাঁ, করে দেখো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করতে আচ্ছা পারো, আচ্ছা করতে আচ্ছা। পারো। আর এমনি নর্মাল তো বাইং তো আমরা করবো না, আমরা তো অ্যাকচুয়ালি সেলিং ছাড়া তো কিছু মানে হ্যাঁ, চোখে করবে না। হ্যাঁ। তো সেলিং করবো তোমাদের আমি যেহেতু কিছু কিছু ইএমএও শিখিয়ে দেবো, সেগুলো বেস করেও সেলিং বাইংও করতে পারো, বাট ইএমএ গুলো আমি শিখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর দাদা বলছি ওই মানে এখানে যে বিট কোয়ান্টিটি বিটিসি যেটা লেখা আছে, তুমি যেটা দেখালে যে এখানে প্রাইসটা যেটা শো করছে, হ্যাঁ হ্যাঁ। এখানে আমি মোবাইলে যেটা দেখছি, আমি ট্যাব থেকে তো চার্টটা দেখছি, কিন্তু মোবাইলে যখন আমি প্রাইস গুলো দেখছি তখন আমার ওখানে ইউএসডি হিসেবে শো করছে। ইউএসডিটি তো চেঞ্জ করা যায়, ইউএসডিটি যখন, এই দেখো আমি তোমাকে আবার দেখাচ্ছি। আচ্ছা, তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরো এখানে ইউএসডিটি আছে, তো এখানে তুমি বেস বিট যদি করতে যাও, ইউএসডিটি হচ্ছে বেস বিটের ক্ষেত্রে, লটের ক্ষেত্রে তুমি লট বা ইউএসডি বা বিটকয়েন, এটা হচ্ছে নর্মাল বিটকয়েনে চলে এলো, এখানে তুমি লটে করবে, ইউএসডি মারবেন, ইউএসডি কিন্তু তাহলে তোমার ওই ডলারের সমান টাকা নেবে। আর এটা এটা ইউএসডি দেখাবে, ইউএসডি কেন, এটা সবই তো ডলার। হুম এটা যখন তোমার ধরো 66,600, এটা কি খোলা আছে, কল, তো সেটার হুম ভ্যালু হচ্ছে $831। হুম এইটা ইউএসডি থাকবে। কোয়ান্টিটি যেটা তুমি মানে যেটা যত লট নিয়ে তুমি কাজ করবে, এটা তোমার চেঞ্জ হবে। ধরো এখানে তুমি 1 লট নিলে, 1 লট মানে এখানে অটোমেটিক কনভার্ট করে দিচ্ছে 0.011 বিটিসি। তুমি যদি এখানে 10 লট নাও, তো এখানে দেখো 10 লট অটোমেটিক কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে আচ্ছা 10 লটে কত লাগছে, আমি এখানে 50x লিভারেজ নিয়েছি, মাত্র $3। তো তুমি এখানে $100 নিয়ে নাও, এই 100 লট নিয়ে নাও, তোমার তাহলে 0.0 বিটিসি। চেষ্টা করবে মিনিমাম একটু বড় বিটিসি, অ্যাটলিস্ট যদি ধরো তোমার $10 করে না আসে, তোমার লাভ কি হবে, ঠিক আছে। সে তো অবশ্যই। এখানে ধরো আমি হাজার 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 লট নিলাম, 1000 লট মানে কিন্তু 1 বিটকয়েন। আচ্ছা এই দেখো এখানে 1 বিটকয়েন হয়ে গেল, কিন্তু দেখো আমার যা ফান্ড আছে, আমাকে বলছে আরো ফান্ড লাগবে, তাহলে আমাকে এখানে লিভারেজ বাড়াতে হবে, বুঝতে পারছো? লেফট সাইডে চারটা মানে প্রাইস গুলো শো করছে, একদম সাইডে চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না। কোনটা কোনটা বুঝতে পারছি? রাইট সাইডে, আরে ওই যে যেখানে তুমি বাইকের জিনিসটা দেখাচ্ছ না, হ্যাঁ হ্যাঁ। না না ওটা আমার স্ক্রিনের একদম না না হ্যাঁ, আমার এখানে একদম আমার ফ্রন্ট পেজে শো করছে। আমার এখানে ঠিক আছে, তুমি একটুখানি চেঞ্জ করো, দেখো আমার তো এখানে ঠিকই দেখাচ্ছে, মানে আমার এখানে তো কোনো গোলমাল। উম, আমি এখান থেকে সরাতে পারছি না, একদম পুরো মানে সিস্টেমটা বুঝেছো তো কিরকম, সরানোর দরকার হুম, নেই, ব্যাস ব্যাস ওই সিস্টেম সেম সিস্টেম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, চলো, থ্যাংক ইউ দাদা। আর ওকে, একটা দাদা কথা ছিল, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি ওই দীপক চৌধুরী ব্যাপারে একটু কথা বলছিলাম, জাস্ট একটা কোশ্চেন করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, ও তো মানে ডেল্টা থেকে তোমার লিঙ্ক দিয়ে এখন খুলেছে, তো গুগল ফর্মও তো ফিল আপ করে দিয়েছে, তো ওটা কখন একটু এটা আমি যখন দিলাম ওর মিসেসের থেকে, বাট আমার সাথে লিংক নেই, আমি তো আমাদের সিস্টেমে তো দিলে তো দেখা যায়, আসে না, আমার সাথে লিংক নেই। নেই? তাদের লিংক আছে, তাদের আমি প্রত্যেককে দিয়েছি, এরকম অনেকে আছে, ওনাকে আমি ভালো করে জানি, খুবই ভালো, কিন্তু ওনার লিংক নেই। এবং আচ্ছা আচ্ছা অনেকে বদমাইশি করে কি করেছে, আগে অন্য কোনো লিংক থেকে বা ডিরেক্ট খুলেছে, তারাও আমাকে পাঠিয়েছে, তাদেরগুলো আমার সিস্টেমে অটোমেটিক নেয়নি, ঠিক আছে। দেখো না না, এগুলো তো লোকানো যাবে না, সিস্টেম বলবে। সিস্টেমে ফেললেই পুরো ডিটেলস আমি পেয়ে যাবো, যে আচ্ছা আচ্ছা ওই জন্য উনি পাননি। তো আপনারা যারা পেয়েছেন প্রত্যেকের সাথে লিংক আছে, সেই জন্য আমি এটা দেখুন আচ্ছা আচ্ছা। একটা নমিনাল ফিস রেখেছি মাত্র 2000 টাকার মতো। হ্যাঁ, না না, ঠিক আছে, আমি ওটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে ওটা। যে স্ট্র্যাটেজি গুলো আমি দেবো না, গ্যারেন্টি হ্যাঁ, দিয়ে বলছি, এগুলো 2000 টাকা স্ট্র্যাটেজি নয়। না সে তো আমরা জানি, তোমার কাছে আমরা কি পেয়েছি সেটা তো মানে কি বলবো, মানে এইভাবে তো ওপেনলি বলা তো যায় না, মানে যে নিয়েছে সেই বুঝতে হবে যে কি জিনিস দিয়েছো। তো অনেকেই দেখেছি, অনেকেই ফর্ম ফিল আপ করেছে, আমি ভাবলাম কি ভাই এটা কম সম রাখি, যদি তাদের ইচ্ছা হয় তো সে ক্লাসটা জয়েন করতে পারে, এই ভেবে। আমরা দেখি আমার ওই দীপকেরটা, ওটা তাহলে কাল পরশুর মধ্যে ওটা প্রিমিয়ামটা আমরা নিয়ে নেবো, কারণ আমি তো একটা থেকে দেখছি, ওকে তো দেখা উচিত এটা, আমি দেখলাম আমার দুজনে একসাথে নেই, আমার সাথে নেই, ঠিক আছে। ওরা কিছু আচ্ছা আচ্ছা। মনে করো না, দেখো সিস্টেমের বাইরে তো আমি যেতে পারবো না 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 না, একদম না একদম না। আমার পার্সোনাল কিছু থাকলে আমি নিশ্চয়ই করে দেবো, সে নিয়ে আমার কোনো কিছু বলার দরকারই নেই, ঠিক আছে। না না, ঠিক আছে ঠিক আছে দাদা। ভালো থেকো। ওকে ওকে ওকে, হ্যাঁ, গুড নাইট দাদা, থ্যাংক ইউ। গুড নাইট। সৌরভ হ্যাঁ। বলো, তোমার মাইক অন আছে, সৌরভ বলো। সৌরভ তোমার মাইক অন আছে, বলো। হ্যাঁ শুভদা, আমার দুটো প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ একটা প্রশ্ন হলো গিয়ে তোমার এই যে এখানে
তুমি ফিউচারে করলে আর তুমি অপশনসও জিনিসটা দেখালে, তো এখানটায় মানে রিস্কি কোনটা, মানে আমি ঠিক ব্যাপারটা বুঝি না, বিকজ বিটিসি ইজ টু মাচ হাই, মানে হাই ভোটার। রিস্ক হচ্ছে ফিউচারে। আচ্ছা। ফিউচার তুমি বাই করো সেল করো বোথ রিস্ক, কেন ফিউচার হেভি মুভ করে। তুমি যদি হ্যাঁ। অপশন যদি সেল করো সেখানে তোমার রিস্ক অনেক কম। মনে করো তোমার এখানে, আজকের টপিকটা একটু অন্যদিকে চলে যাচ্ছে এত। মনে ও করো আচ্ছা আচ্ছা। বিটকয়েন এখন চলছে 66,687, ঠিক আছে? হ্যাঁ তুমি হ্যাঁ। এখানে ধরো 70,000-এর বিটকয়েন ভাবলে আমি সেল করে দিই, তুমি হুম হুম রিল্যাক্সে সেল করতে পারবে। এখানে এটাকে স্কল করে দাও, দেখো হুম 70,000 এখন $26 চলছে। হুম এটা কালকে ধরো বিটকয়েন যদি 70,000 না আসে, এই $25 পুরো পকেটে তোমার। এটা 12ই ফেব্রুয়ারি। এবার তুমি যদি 13ই ফেব্রুয়ারি দেখো, দেখবে 70,000-এর প্রিমিয়াম অনেক বেশি। হুম right. এই দেখো তার প্রিমিয়াম $115। মানে হুম 13 তারিখ যদি 5টার মধ্যে 70,000-এর ঘরে না আসে, বা 70,100 পেরোতে হবে, কেন তুমি সেল করছো তো $119, তবে হুম, তোমার হুম। লস হবে। আমি যে এক্সাম্পল দিচ্ছি, তাও হবে না, আমি জাস্ট নর্মাল নেকেড সেলিং ধরেই করলাম। তাহলে বিটকয়েন এখন আচ্ছা। চলছে কত? 66,500। হুম। তাহলে কত আর- হাজার পয়েন্ট ওপরে আমি সেল করছি। আর আরেকটা কোশ্চেন রইলো, না না, যে এই তোমার, রিলেটেড আজকে করো না, কেন এই রিলেটেড আমি টপিকে পড়াইনি, যারা নতুন আছে তারা বুঝতে পারবে না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি যেটা বলেছি সেটা রিলেটেড করো। যা তুমি এগুলো অ্যাডভান্স করছো তো, অনেক সবাই তো অ্যাডভান্স নয়, এখানে অনেকে আচ্ছা আচ্ছা কিছুই জানে না। আমাকে 2-3 জন বলে দাদা আমরা কিচ্ছু জানি না, শুধু তোমার কথাই এসেছি। এই আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি ঠিক আমি আছে। ওদিকে না বুঝাই, তোমার সঙ্গে ডিসকাস করি, ওদের বোরিং লাগবে, ভাববে বিশাল বোধহয় রকেট সায়েন্স এগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক জিজ্ঞাসা আছে। করলে আজকে যেগুলো আমি পড়িয়েছি তার মধ্যে করো, ঠিক আছে? এটা সবে প্রথম দিন, এখন অনেক বাকি আছে। ওকে ঠিক ব্রাদার, আছে। কিছু মনে করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মামুনুর মল্লিক, বলো তোমার মাইক অন আছে ভাই। মামুনুর ভাই তোমার মাইক অন আছে, বলো। হ্যাঁ দাদা, বলছিলাম কি ট্যাক্স সিস্টেমটা একটু বলবে, যেটা 30% রয়েছে, ওটা কি আমরা যখন টাকা আচ্ছা, আমি উইথড্র? যেটুকু শুনলাম যে ফিউচার অপশনে, ওটা 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 মনে হয় অপশনের ক্ষেত্রে মনে হয়, সরি, ফিউচার অপশনে মনে হয় 30% সরাসরি নয়। যেটা মনে হচ্ছে তুমি যদি বিটকয়েন হোল্ড করো বা ইথেরিয়াম হোল্ড করো, দিয়ে তুমি যদি বিক্রি করো, ধরো তুমি বিটকয়েন কিছু কিনে রাখলে, সেটার উপর 30%। এটা আমার যতদূর আমি কালকেও শুনলাম, যে তুমি যা প্রফিট করবে ওই নর্মাল ইনকাম ট্যাক্সের স্ল্যাবে, মানে এখন তো 12 লাখ পর্যন্ত ছাড় আছে, তো আচ্ছা। ওটার উপরে হলে ঠিক আছে। এবারে একটা কথা বলে রাখি ট্যাক্সের ব্যাপারটা, ধরো তুমি বিটকয়েনে প্রফিট করেছো, ইথেরিয়ামে লস করেছো, হ্যাঁ। তোমায় কিন্তু বিটকয়েনের জন্য ট্যাক্স পে করতে হবে, ইথেরিয়ামের জন্য কোনো ট্যাক্স পে করতে হবে না। দুটো আচ্ছা। কিন্তু অ্যাসেট আলাদা। হ্যাঁ। এবার ধরো তুমি বিটকয়েনে প্রফিট লস করে তুমি আলটিমেটলি লসে আছো, তাহলে কিন্তু তোমার কোনো হ্যাঁ। ট্যাক্স লাগবে না, এবং সেটাকে তোমাকে ইনকাম ট্যাক্সে শো করতে হবে। আচ্ছা। সেটা তুমি এখান থেকে পিএনএল, বোধহয় ইয়ারলি মান্থলি পিএনএল পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ। যেমন আমরা অন্যান্য ডিমেট অ্যাকাউন্ট থেকে পিএনএল দেখি, সেম এখানেও হ্যাঁ সেম, হ্যাঁ ঠিক আছে? তো আই থিঙ্ক এটা আমি আরো একটু জানবো। আমার যতদূর মনে হচ্ছে যে তোমার কাছে যদি নর্মাল ক্রিপ্টো বাই থাকে, মানে বিটকয়েন ধরো নট, আমি ডেরিভেটিভস এর কথা বলছি না, বিটকয়েন তুমি হোল্ড রেখেছো, বুঝতে হ্যাঁ পারছো? হ্যাঁ সেরকমের ওপর মনে হয় তুমি যদি কোনো কিছু বিক্রি করো, আই থিঙ্ক 30% ওটার ওপর, মানে সে তোমার 12 লাখ ইনকাম হোক বা না হোক। যেমন তোমার আমাদের ভারতীয় শেয়ার বাজারে তুমি যদি স্টক কিনে রাখো, তুমি যদি 1 ইয়ারের মধ্যে কোনো স্টককে বিক্রি করে দাও, সেটা তোমার শর্ট টার্ম ক্যাপিটাল গেনের মধ্যে চলে আসবে। তুমি যদি 1 ইয়ার পর করো, সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। তোমার 12 লাখ ইনকাম হোক নাই হোক, পার্টিকুলার ধরো তুমি টিসিএস কিনেছো, টিসিএস এ তুমি লাভ করলে, তোমার 12 লাখ টাকা ইনকাম সরকার দেখবে না। তুমি যদি 1 বছর পর টিসিএস এ লাভ করো, বিক্রি করো, তোমাকে একটা লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের মধ্যে আসবে, বোধহয় এখন 12% না এরকম কিছু একটা নাই, আর শর্ট টার্মে বোধহয় 15%। তুমি যদি 1000 টাকাও প্রফিট করো, সেম মনে হয় বিটকয়েনে, কিন্তু আমার মনে হয় ফিউচার অপশনের ব্যাপারটা নেই, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে। চলো লাস্ট একজনই আছে, শুভজিৎ মজুমদার, বলো তোমারটা নেই, আমি ক্লাসটা আজকে এন্ড করবো, কেন অলরেডি 11:17 বাজছে। ওকে, শুভজিৎ মজুমদার বলো, তোমার মাইক অন আছে। চলো মাইক কেটে গেছে, আচ্ছা আবার অন করেছি, বলো তোমার, শুনতে পাচ্ছি, বলো। হ্যালো দাদা। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। দাদা বলছি যে ধরো দাদা, যে ফিউচারে বললে যে ধরো আমি একটা 67,000 একটা ফিউচার নিয়েছি লং এ, বুঝলে তো? তো ওইটা লিকুইডেশন ধরো তো দাদা দেখাচ্ছে 64,500 দেখাচ্ছে। এবার আমি আমার ওই পজিশনটাকে লস করবোই না, এবার আমি কি 65,000 যদি আবার ফার্দার যদি মানে লং করি, তখন কি ওই লিকুইডেশনটা কমে যায়? লিকুইডেশনটা কমে, বাট এটা দেখুন, এটা এই কোশ্চেনটা আজকে করবেন না, কেন অনেকে বুঝতে পারবে এটা হাই লেভেলের কোশ্চেন। আমি ওই একটা কোশ্চেন ছিল। যেদিন সেলিংটা নিয়ে, হ্যাঁ কমে যায়, ওটা বাই করা থাকলে হেজ হয়ে যায়, ঠিক আছে? আর এই ফিউচারটাকে আমি কতদিন আমার লং রাখতে পারি, মানে ধরুন আমার প্রফিট আছে? এটা আপনি যে এক্সপাইরিতে করবেন। না না, অপশনে বলছি না, আমি ফিউচারে বলছি।
ফিউচারে এখানে দেখুন আপনার আই থিঙ্ক একটা কোনো মান্থলি বা কিছু একটা থাকে, ঠিক আছে? 1 মিনিট দাঁড়ান। ফিউচার্সে যদি আপনি করেন, না ফিউচার্সটাকে রোল ওভার করতে পারবেন না। প্রত্যেক মাসে? মাসেও করতে পারেন, বা আপনি সঙ্গে সঙ্গেও, মানে রোল ওভার দেখুন, আপনি যদি ওরকম ভাবে করেন তো রোল ওভার করাটাই বেটার হবে আমার মনে হয়। মাসে করাটাই ও, বেটার হবে। এটা তো আপ ডাউন হতেই থাকে। তো হ্যাঁ। আমার মনে হয় মান্থলিটাই বেটার। এবং দেখুন ফিউচারে ভোলাটিলিটি দেখুন, দেখেছেন? 66,427 থেকে সঙ্গে সঙ্গে 500-600 চলে গেল। হ্যাঁ, $200 চোখের মুহূর্তে মানে বাড়ছে কমছে। হ্যাঁ, তো দাদা সেটাই বলছি যে অল্প কোয়ান্টিটিতে নিয়ে যদি আমি বিভিন্ন বাই লাগিয়ে রাখি, ধরুন আমার ওখানে চলে আসবে, আমি তো জানি ধরুন নিচেই চলে এলো, আমি লং করেছি, শর্ট নিচে চলে এলো, তো ওটাকে না কেটে যদি একটা ওই সাইজে, আমি জানি এখান থেকে আর পড়বে না, ওখানে যদি আবার লং করি, এখানে তো লিকুইড হয়ে যাবে, তো যদি লিকুইডেশনের আগে। না, যদি আপনার ক্যাপিটাল কম থাকে, যদি লিভারেজ নিয়ে করেন, তাহলে কিন্তু লিকুইডেট হয়ে যাবে। হ্যাঁ, তো সেটাই বলছি যে সেকেন্ড না সেকেন্ড টাইম নিতে পারবেন না। আগে তো আপনার একটা চলছে, এটাকে তো পুরো আপনার পজিশনটাকে তো কাট করতে হবে। ও, সেকেন্ড টাইম নেবেন কি করে? কোনদিন হয় নাকি? তো সেকেন্ডটা ইনক্রিজ করা যায় না পজিশন? না পজিশনটাকে আপনি কাট করে সঙ্গে সঙ্গে নিতে পারেন, ঠিক আছে? যেটা দেখবেন আমাদের ধানেতে আছে রিভার্স। ধরুন আপনি সেটা দেখবেন চার্টেতেই হয়। ধরুন আপনি কোনো কিছু লং করেছেন, আপনার এগেইনস্টে যাচ্ছে, ওখানে একটা রিভার্স বলে একটা অপশন থাকে, ওটা ক্লিক করলেই যেটা লস হচ্ছে অটোমেটিক বুক হয়ে সঙ্গে সঙ্গে ওটা আবার শর্ট সাইডে হয়ে যায়। ও, ওটাকে বলে রিভার্স বলে ওটাকে। আচ্ছা, কিন্তু ঠিক আছে দাদা, আপনার যদি বলুন। লিকুইডেট হয়ে যায়, যদি ধরুন আপনার লিকুইডেট হয়ে যায়, মানে কি আপনার তো অ্যাকাউন্টটা ব্লো হয়ে গেল, হ্যাঁ, তাহলে আপনার হবে কি করে? লিকুইডেট হওয়ার আগে জিনিসটাকে করতে হবে। তো সেটাই আমি যদি লিমিটে লাগিয়ে রেখে দিই যে আমার লিকুইড আছে 64,000-এ, আমি হ্যাঁ। 65,000-এ আমি, বা 65,100-তে আমি লাগিয়ে রাখলাম যে নেক্সট পজিশন, তখন যখন ওখানেই এলো মার্কেট, তখন যখন কিনে নিল, তখন যে আমার লিকুইড ছিল 64,000-এ, সেটা তো কমে যাবে তো আরো নিচে 63,000। সেটা কমে যাবে। আপনি যদি ওখানে লাগিয়ে রাখেন এসএল, সেটা ঠিক আছে, সেটা আপনার পজিশন অটোমেটিক কাট হয়ে যাবে। হ্যাঁ, আমি সেইভাবে পজিশন বানিয়ে রেখেছি। হ্যাঁ, ওখানে নো প্রবলেম, ওখানে নো টেনশন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। একজন কমেন্ট করেছে, দাদা এই পর্যন্তই থাক, সব মাথার উপর দিয়ে যাবে এবার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। চলো তাহলে আজকের ক্লাস এখানে এন্ড করলাম, ঠিক আছে? ভালো করে রেকর্ডিং ক্লাসটা দেখে নিও, সিস্টেম আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। শুভরাত্রি, কালকে আবার লাইভ মার্কেটে দেখা হচ্ছে সবার সাথে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কালকেও কিন্তু ক্লাস হবে ক্রিপ্টোতে, সবাই চলে আসবে ঠিক টাইম, আমি 10টা থেকেই শুরু করবো, ঠিক আছে? আমি আগে থেকে লাইভ ক্লাস টাইম জানিয়ে দেবো তোমাদের। ওকে, চলো, গুড নাইট। চলো সবাইকে গুড নাইট লিখে দিই এখানে, সবাই গুড নাইট যখন আমাকেও লিখছে, আমিও লিখে দিই তোমাদের। আচ্ছা, আরেকটা, আজকে যে ভিডিওটা ছেড়েছি না, প্রত্যেককে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, তোমরা যখন আমার কথা শুনে এসেছো, প্লিজ ওই ভিডিওটাতে একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? যাতে আরো 10 জনের কাছে পৌঁছাই, যাতে সবাই এই নিফটি ব্যাংক নিফটিতে কম টাকায় ট্রেড না করে, যাতে অন্তত কম টাকা নিয়ে 30-40 হাজার টাকা নিয়ে যেন আমাদের এই ক্রিপ্টো মার্কেটে আসে, অন্তত সেল করে কম প্রফিট করুক, কিন্তু টিকে থাকুক। এই মার্কেটে যদি তুমি 3-4 বছর চার্ট দেখে টিকে যাও না ব্রাদার, তোমার লাইফ এখানে একদম একদম অনেক হবে। দেখো, কিছু না পাওয়ার থেকে তো অল্প পাওয়া ভালো, ঠিক আছে? তাই প্রত্যেককে রিকোয়েস্ট, যারা দেখলেন ওই ভিডিওটাতে একটু কমেন্ট করে দেবেন, এবং পারলে ফ্রেন্ডের সঙ্গেও শেয়ার করবেন। ওকে, আমি চাই অন্তত আপনারা মার্কেটে টিকে থাকুন। 4টে বছর যদি টিকে যান না দাদা, আমি বলছি, আপনারা কে কি কোন ফিল্ডে আছে আমি জানি না, প্রত্যেকে দেখবেন এই ফিল্ড ছাড়া অন্য কোনো ফিল্ডে আপনার যেতে ইচ্ছা করবে না। একদম মিলিয়ে নেন আমার কথা, ঠিক আছে? দাদা আমার 92,000 সাবস্ক্রাইবার ওলা চ্যানেল থেকে কমেন্ট করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ সন্দীপ নেমু ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার চ্যানেল থেকেও তাহলে একটু আমাকে একদিন প্রমোট করতে দাও, যাতে অনেকের কাছে পৌঁছে যায়, যেহেতু তোমার নিশ্চয়ই বাংলা চ্যানেল, 92,000 সাবস্ক্রাইবার মানে এনাফ সাবস্ক্রাইবার। তো আরো লোকে যাতে ট্রেডিং এ ইন্টারেস্টেড হয়, ঠিকভাবে ট্রেডিং করতে পারে, আই থিঙ্ক তোমার থেকেও আমি সেটা মানে হেল্প পেতে পারি। ওকে, চলো আজকের মতো ক্লাসটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভিডিওটা কন্টিনিউ দেখুন। আর যারা যারা শিখতে চাইছেন, প্রথম মনে হবে কিভাবে করব না করব, বাই কি, সেল কি, লিভারেজ কি, কত কি হতে পারে, তার জন্য আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলো নিয়ে আসছি। আর যদি আপনারা আমার সাথে রাত্রি 10টার সময় ক্লাস করতে চান, আমি এই ভিডিও ডেসক্রিপশনে ডেল্টা লিংক দিয়ে দিচ্ছি। ফ্রি ক্লাস, প্রথম থেকে শেখানো হচ্ছে কিভাবে আপনারা কি করবেন, স্টেপ বাই স্টেপ। একদম যে কিচ্ছু জানে না সেও শিখে যাবে, কেন কি একদম প্রথম থেকে অ আ ক খ যেরকম আমরা ছোটবেলায় শিখেছি, তারপরে আমি তুমি তোমরা করতে শিখেছি, সেরকম এইখানেতেও তাই ভাবেই আমরা এই ক্লাসটাকে তৈরি করেছি, এবং আমি নিজে অ্যাপ থেকে লাইভে শেখাই। এবার কিভাবে আপনারা ক্লাস করবেন, আমাদের নিজস্ব ট্রেডিং সাইকোলজি সিক্রেটস এর অ্যাপ্লিকেশন আছে, মানে মোবাইল অ্যাপ আছে,
সেই অ্যাপের লিঙ্কও আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে। এই ভিডিও ডেসক্রিপশনে আপনি অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন, ডেল্টার লিঙ্ক পেয়ে যাবেন, আর একটা গুগল ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন। ওই গুগল ফর্ম আপনারা ফিল আপ করে নেবেন। ফিল আপ করলে আমাদের কাছে পুরো ডেটা চলে আসবে, আপনাদেরকে একটা আমরা কুপন ইস্যু করে দেবো। কুপন, সেই কুপনটাতে কি থাকবে, পুরো আপনার যে অ্যাক্সেসটা আপনি ফ্রি পাবেন। সেই যখন ওখানে নর্মাল আপনি যদি পেমেন্ট করতে চান, আপনার নর্মাল যে প্রাইস আছে 2200 টাকা না কত, ওটা লাগবে। কিন্তু যদি আপনি কুপন নিয়ে পেমেন্ট করেন তো আপনার জিরো ফিজ হয়ে যাবে, শুধু ওই ট্যাক্সেসটা লাগবে, জিএসটি, ইন্টার হ্যান্ডেলিং ফিজ, এইটুকু, মানে ধরুন 100 টাকা না 150 টাকার মতো লাগবে, যেটা আপনাকে দিতেই হবে। এবং সর্বোপরি আপনি পুরো জিনিসটাকে শিখতে পারবেন। যাদের কাছে কম ক্যাপিটাল আছে, ইন্ডিয়ান মার্কেটে বাই করে লস লস লস, তো তাদের জন্য এই অপরচুনিটি কিন্তু ভীষণ, মানে বিগ অপরচুনিটি যাকে বলে। এবং ধীরে সুস্থে কিভাবে সেল করবেন, কত দূরে সেল করবেন, হেজ কিভাবে বানাবেন পজিশনকে, এখানে আমরা হেজও শিখাচ্ছি। তো আপনি পজিশন কিভাবে ক্যারি ফরওয়ার্ড করবেন ওভারনাইট, তো সমস্ত কিছু, সমস্ত যাকে বলে A to Z। তাই যারা ট্রেডার এই অপরচুনিটি মিস করবেন না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিটকয়েন দেখুন এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে মুভ করছে, মানে প্রাইস বাড়ছে। এগুলোকে যারা নতুন দেখছেন তারা ভাববেন কি হচ্ছে ব্যাপারটা, এখানেও কিন্তু সেম সিস্টেমে সবকিছুই চলছে আর কি। ওকে, তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ দেখুন। ডেসক্রিপশন বা কমেন্টে যে লিঙ্ক গুলো দিচ্ছি, ওই লিঙ্কটাকে অ্যাকাউন্ট খুলে গুগল ফর্মটা ফিল আপ করে দিন, আর আমাদের অ্যাপটা ইনস্টল করে নিন। দেখা হচ্ছে এই ডেল্টারই পরবর্তী নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।